الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা গণ্ড বোকা ভাগ্য হারা পাওনা খুঁজে কাজের ধারা একবার সুখ নিদ্রার পরশ ভুলে কান্নাকাটির রোল তোলো এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো আসছে মরণ করতে সবার পিছন ফিরে ওই দেখো পিছন ফিরে ওই দেখো শখের বাজার সামটি এনে দিন ফুরায় রাত এলো এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো কামনারই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত জ্ঞানপিপাসু দিন দরদি বিভিন্ন শ্রেণীর আমার সামনে বসে থাকা শ্রোতাবিন্দু ভাই ও বন্ধুগণ তথা মজলিস থেকে অনতি দূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রব্বুল আলমিনের শুকরগুজারি করি এবং তার স্তুতিবাদ গাহি যে রব্বুল আলমিন এই গ্রামটাতে এসে হাজিরি দেওয়ার আমাকে সুযোগ দিয়েছেন। আমার মনে হয় না যেখানে আমি ইতিপূর্বে এসেছি, যদি এসে থাকি তো স্মরণে নেই, না এসে থাকি তো আজকে এটা আমার জন্য গনিমত। কথাটা হলো যে ইসলাম ধর্মে দিন বিষয়ে মানুষকে সচেতন করার যে নিয়ম এবং তরিকা আছে, এইরকম নিয়ম অন্য কোনো ধর্মের ভেতরে নেই বললে চলে। যত তাবলীগ হয় ইসলামে, এইরকম তাবলীগ অন্য কোনো ধর্মে হয় না। অন্য কোনো ধর্মের লোক এভাবে শোনে না এবং তাদের শোনার সিস্টেম নেই। রবিবারের দিন সারাটা দিনের ভিতরে কোনো একবার একজন খ্রিস্টানকে গোসল করে গির্জাতে গিয়ে যিশু খ্রিস্টের মূর্তির সামনে দাঁড়িয়ে তাকে একটা প্রার্থনা গাইতে হয়। তাতে প্রথমেই থাকে শিরকের কথা। ওতে বলতে হয়, ও যিশু
মাই গড, হে যিশু তুমি আমার আল্লাহ। তারপরে তুমি আমাদের গুনাহ খাতাকে মাথায় নিয়ে শুলিতে চড়ে গেছো আর আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দিয়ে চলে গেছো। ডাহা ঝুটা কথা। এইটুকুনি হলো তাদের ধর্মের পরিচয়, পরিচিতি এবং ইবাদতের মাত্রা। সেই পুরাতন নামাজ যেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এনেছিলেন এবং আদর্শ, তা রতি পরিমাণে বাকি নেই। আমরা যে ভারতবর্ষে বাস করি, আমি ক্রিটিসাইজ করছি না, শুধু খবর দেব বলে বলছি যে হিন্দু ধর্মের ভেতরে এমন কোনো রেওয়াজ নেই যে তাদের বড় বড় অনুষ্ঠান হয় এবং তাদেরকে জ্ঞান দেওয়া হয়, এটা করো, এটা করিও না, এটা ধরো, এটা ধরিও না। এই সমস্ত কোনো নীতি তাদের ভেতরে নেই। বাণী শোনানো হয়। বাণীগুলো বড় বড় যারা ওদের ভেতরে পণ্ডিত মানুষ তারা বলে, কিন্তু এই রকম ধর্মীয় অনুষ্ঠান তাদের ভেতরে হয় না। 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ধরে হয় না। তবে ওদের জিকির হয়। জিকিরটা 24 প্রহর হয়, 48 প্রহরের হয়, 72 প্রহরের হয়। তো জিকিরে ওই একটাই শব্দ থাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জিকিরটা চলে 72 ঘন্টা, 48 ঘন্টা, 24 ঘন্টা ধরে। এটা আলাদা জিনিস, আমি ভালো মন্দ বলতে যাচ্ছি না। কিন্তু মুসলমানদের দিকে তাকান, আপনার ঈমান যেন সরে না যায়, আপনি যেন দাগদার মুমিন না হন, তার জন্য আপনাকে সুপথে প্রতিষ্ঠিত রাখার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কতটি নিজাম দিয়েছেন যে প্রত্যেক শুক্রবারের দিন জামে মসজিদে আপনাকে হাজিরি দিয়ে কমপক্ষে আমাদের দেশের নিয়ম অনুযায়ী 20 থেকে 25 মিনিট আপনাকে দিন সম্বন্ধে শুনতেই হবে। কোনো জুমাতে সুদ, কোনো জুমাতে মদ, কোনো জুমাতে ব্যভিচার, কোনো জুমাতে ডাকাতি, রাহাজানি, ছিনতাই, পরনিন্দা, গীবত, কোনো জুমাতে হায়া শরম, কোনো জুমাতে হালাল রুজি, বিভিন্ন বিষয়ে ওলামায়ে দ্বীন আপনাকে বয়ান দেয়। বছরে কতটি খুতবা শুনতে হয়? 52টি জুমার খুতবা আপনারাকে আমাদেরকে শুনতে হয়। যদি এটাকে হাফ করে নেন তাহলে 26 ঘন্টা আমি আর আপনি বছরে ওয়াজ শুনি। তাহলে এই দুটো কি কাফি? এই দুটো তো কাফি নয়। সারা বছরের মাথায় 2টো ঈদের খুতবা হয়, সেখানেও আধা ঘন্টা করে খুতবা দেওয়া হয়। এটাই কি শেষ? না। এইরকম জালসাগুলো আপনারা কম করে হতে গেলেও বছরে 5টা 6টা 7টা জালসা শুনেন, 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা করে। এবার জিজ্ঞাসা হলো, এই শোনার বেলা তো এত কথা শুনলাম, আপনার মানার দিকটা কেমন? শোনার বেলা তো খুব ঠিক আছে, কিন্তু মানার দিকটা কেমন? এত কেন দুর্বল? আমাদের মতো মুসলিম জাতি যত বেশি শুনে তত বেশি দিন থেকে এরা বেজার, তত বেশি এরা দিন থেকে দূরে। এটা বড় আক্ষেপের কথা। একজন ইংরেজ বার্নার্ড শখ করে মোতালা করলো কোরআন মাজিদকে ইংরেজি ভার্সনে। 1 মাস 1.5 মাস ধরে কোরআন মাজিদকে স্টাডি করার পর শেষে ঈমান এনেছিল লোকটা। ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে কোরআন পড়লেন 1 মাস, কেমন লাগলো? তো উনি বলেছিলেন, ইসলাম ইজ দ্য গ্রেট রিলিজিয়ন। ইসলাম হচ্ছে একটা মহান ধর্ম, ছোট মোটো ধর্ম নয়, মহান ধর্ম। এর আদর্শ, এর নীতি সব অন্তরঙ্গ করার মতো, মানার মতো, গ্রহণ করার মতো। কিন্তু তিনি শেষখানে একটা সাংঘাতিক কথা বলে দিয়েছিলেন, বাট দ্য মুসলিমস আর ভেরি আনসোশ্যাল অ্যান্ড আনসিভিলাইজড। তবে এই কোরআন মাজিদের যারা ধারক, যারা বাহক মুসলমান, এরা হলো সবচাইতে চোট্টা এবং ন্যাংটা জাত। এদের মতো বদতমিজ আর এদের মতো অসভ্য জাতি আমার চোখে পড়ে না।
ইন্না লিল্লাহ। কোরআন আমার কাছে এসেছে নবীর মারফতে, আমাদের কিতাব, আর আমরা তার ধারক। ইসলাম আমাদের দিন। আর একজন অন্য ধর্মের লোক কোরআন মাজিদকে পড়ে আকৃষ্ট হচ্ছে আর আমার সম্বন্ধে মন্তব্য করছে যে এরা হচ্ছে একবারে বাজে লোক এবং এদের মতো অপদার্থ অসভ্য জাতি আর কেউ নেই। কেন? ইসলাম আক্রান্ত হয়েছে মুসলিমের দ্বারাই। ইসলাম গায়ের মুসলিমের দ্বারা যতটুকু আক্রান্ত হয়েছে তার চাইতে বেশি আক্রান্ত হয়েছে মুসলমানের দ্বারাই। ইসলামের যদি চামড়া উঠিয়ে থাকে তো অমুসলিমরা যে পরিমাণে চামড়া উঠিয়েছে তার তুলনায় মুসলমানেরাই চামড়া উঠিয়েছে বেশি করে। ইসলামকে মানার মানসিকতা এখনকার জামানায় শতকরা 90 থেকে 95% লোকের নেই, ছেলে বলেন আর মেয়ে বলেন। ভাই, ঠান্ডা মাথাতে কটা কথা শুনুন। প্রতিদিন এরকম জালসাগুলো হবে না। আজকে লেগেছে তো কমসে কম রাত 12টা পর্যন্ত যদি শুনেন তো 1 ঘন্টা সময় দেওয়া হবে। আল্লাহর কাছে দোয়া করি, পরওয়ারদিগার এই লোকটির রাত 12টা বাজার আগে যেন কাউরি 12টা না বাজে। আপনারা যদি আগে 12টা বাজে তাহলে তো ফুরুত চলে গেলেন। কমসে কম 12টা পর্যন্ত অপেক্ষা করুন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন-নাস ইয়াসআলুনা আনিল খাইরে। রাসূলুল্লাহর কাছে যখন আমরা বসতাম তো আমার সঙ্গী সাথীরা সবাই রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতেন সব সময় এই ভালো ভালো জিনিস সম্পর্কে। এটা করলে কত নেকি, ওটা করলে কত নেকি, এটা করতে গেলে কি পাবো, ওটা করতে গেলে কি পাবো, শুধু ভালো 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 ভালো। এবং তিনি বলছেন, আমি যখন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতাম তখন আমি চিরদিন কঠিন জিনিস, সাংঘাতিক জিনিস, ভয়ানক জিনিস সম্পর্কে আমি জিজ্ঞেস করতাম। কেন? এই সাংঘাতিক জিনিস সম্বন্ধে আমি জ্ঞান নিব, যাতে করে আমি এমন কাজ না করি আর আমার নিজের ঈমান ড্যামেজ না হয়ে যায়। সেই কঠিন জিনিস থেকে আমি নিজেকে সাবধানী করে রাখবো, এই উদ্দেশ্যে আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতাম। তিনি জিজ্ঞেস করতে করতে বলছেন, রাসূল, আমরা তো জাহেলিয়াতের যুগে ছিলাম, বড় জঘন্য দিন গত করে এসেছি, এর মতো মন্দ দিন আমাদের উপরে আর ছিল না। সেই জাহেলিয়াতের যুগকে চিরে ওখান থেকে মন্দ দিন থেকে ফিরে আলোতে প্রবেশ করেছি। আলোতে প্রবেশ করেছি মানে কি, মঙ্গলকে পেয়েছি 2 হাতে, কল্যাণকে পেয়েছি 2 হাতে। দিয়ে তিনি ঠান্ডা মাথায় বলছেন, হাল বাদা হাজাল খাইরে শারুন। এই যে ভালোকে পেয়ে গেছি, এরপরে কি আবার আমাদের সামনে দুর্দিন আসবে? এরপরে কি আবার আমাদের সামনে অশুভ দিন আমাদেরকে দেখতে হবে? এমন হবে কি রাসূল? তো রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, এরপরে আবার খারাপ দিন আসবে। এই বাচ্চাটাকে ভাগান, দোকান থেকে ভাগান, ভাগ, ভাগ। শালা ফকিরেরা মানে বাপের জমিদারি পেয়েছে একবারে জালসাগুলোকে। এরপরে আরো বাজে দিন আসবে? রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ আসবে। তারপর কি আর ভালো দিন দেখতে পাবো না? তো রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ পাবেন। ওয়ালাকিন ফিহে দুখনুন, ভালো দিন তো আসবে, ইসলামকে আবার পাবে, কিন্তু ইসলামের গায়ে দাগ থাকবে, ইসলামের গায়ে ছেদ থাকবে। ইসলাম আগের মতো উজ্জ্বল থাকবে না, ইসলাম আগের মতো স্পষ্ট থাকবে না, ইসলাম আগের মতো সৌন্দর্য মণ্ডিত থাকবে না। ইসলামের গায়ে জায়গা 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 ধাব্বা লেগে লেগে থাকবে। এই হালাতে ইসলাম বাঁচবে। তার মানে কি বুঝতে পারলাম না। তখন রাসূলুল্লাহ খুলে বললেন, ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিই। সে যুগের মানুষেরা নিজেদেরকে মুসলমান বলবে এবং আমার তরিকা অনুযায়ী জীবন কাটাবে না, তারপরেও তারা বলবে আমরা হলাম সুন্নতি মুসলমান।
এবং তারা আমার তরিকা অনুযায়ী জীবনগত গঠন করবে না, তারপরেও তারা নিজেদেরকে বলবে আমরা পাকা মুসলমান। এইটা হলো আসল কথা। রাসূলুল্লাহর এই কথাখানটাই বড় প্রাণে আঘাত হানে, যে সেই যুগ এমন হবে যে রাসূলুল্লাহর যেটা নীতি নয়, যেটা আদর্শ নয়, সেটাকে এরা আদর্শ বলবে, বলে ওই মতো তারা জীবন কাটাবে। তাহলে কি চোখের সামনে ওই দিন আমাদের সামনে চলে এসেছে? এই ছোট্ট জিজ্ঞাসাটার মূলে আপনাকে কয়েকটা কথার দিকে নিয়ে যাই। সেটা হলো এই মুসলমানদের অন্যান্য বিষয়ে দুর্নীতি যা চোখে পড়ে, তার তুলনায় সব থেকে সাংঘাতিক মাত্রায় দুর্নীতি চোখে পড়ে শাদী এবং বিবাহতে। শাদী বিবাহকে নিয়ে আমার জাত যত বাড়াবাড়ি করে আর যত রাসূলুল্লাহর নীতি আদর্শকে জলাঞ্জলি দেয়, অন্য কোনো বিষয়ে এতটা পরিলক্ষিত হয় না। শাদীটা কি, বিবাহটা কেমন হতে হবে, কেন বিবাহ হবে, এসব বিষয়ের উপরে আপনাকে অল্প সামান্য সময় দিচ্ছি, কথাগুলোকে একটু হেফাজত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজার এটা হাদিস, আর নিকাহ মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমার সুন্নাত। কোনো যদি সামর্থ্যশীল মানুষ থাকে, ওর শরীরে যদি তাকত থাকে, বাহুতে বল থাকে, এবং পরিষ্কার কথা সে যদি যৌন ক্ষমতা রাখে বুকের ভিতরে, আর সে যদি বিবাহ না করে তাহলে সে গুনাহগার। একজন লোক হিজড়া, নপুংস, তার ভেতরে যৌন চেতনা নেই, বিবাহ কি জিনিস ও বুঝে না, ওর প্রতি তার আগ্রহ নেই, তার টান নেই, এমন মানুষকে ধরে জবরদস্তি করে আপনি বিবাহ দিবেন না, তার জন্য বিবাহ নয়। রাসূলুল্লাহর সুন্নাত হচ্ছে বিবাহ। তাহলে আমরা যত লোক বিবাহ করেছি, একটা রাসূলুল্লাহর সুন্নাতকে মেনেছি। এখন যারা আমরা বিবাহ করে নিয়ে বাপ সেজে বসে আছি, আপনি যেভাবে 30 বছর আগে বিয়ে করেছিলেন, আপনার বিবাহ মনে পড়ছে? নিশ্চয়ই পড়ছে। আজ আপনি আপনার ছেলের বিয়ে দিতে বসে আপনার নিজের তরিকাকে ভুলে গিয়ে নতুন তরিকা ধরেছেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনানুল আম্বিয়ায়ে আরবাতুন, আম্বিয়ায়ে কেরামদের সুন্নাত হলো 4টি। আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সকল নবীদের সুন্নাত হলো 4খানা। এক, আর তাআত্তর, যত নবী ছিলেন আতর ব্যবহার করতেন, পছন্দ করতেন। আতর ব্যবহার করলে মানুষের মন মিজাজ ভালো থাকে এবং তার প্রতি মানুষের মহব্বত বেড়ে যায়। রসুল যেমন আতর ভালোবাসতেন, তেমনি তার আগে যতগুলো নবী গত হয়েছেন সবাই আতর পছন্দ করতেন, এটা সবারই সুন্নাত। সেওয়াক, যত নবী দুনিয়াতে গত হয়েছেন সবাই মিসওয়াক প্রেমী ছিলেন। মিসওয়াক করতেন সকাল আর বিকাল, এটাতে মানুষের মুখ পরিষ্কার থাকে, কথা বলতে গেলে প্রতিবেশী পার্শ্বেকার লোক কষ্ট পায় না, আপনার নিজের জগটা পরিষ্কার থাকবে, যে আপনার মুখে কোনো দুর্গন্ধ নেই। এই জন্য মুখ পরিষ্কার রাখতে গেলে মিসওয়াক করা অপরিহার্য। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতির উপরে যদি কষ্ট না হতো তাহলে প্রত্যেক নামাজের আগে আমি মিসওয়াককে ফরজ করে দিতাম। তাহলে এখান থেকে বোঝা যায় মিসওয়াকটার প্রতি রাসূলুল্লাহর তাগিদ কত ছিল। তারপরে বলছি, জান কবজ হওয়ার অল্পক্ষণ আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক নিয়েছেন এবং সেই মিসওয়াককে আম্মা আয়েশা দাঁতে চিবিয়ে নরম করে দিয়েছেন। তার দাঁতে চিবানো মিসওয়াককে নবীজি মরবার আগে মিসওয়াক ঘুষেছেন, তারপরে ইন্তেকাল করেছেন। তা আম্বিয়াদের সুন্নাত হলো মিসওয়াক করা। 3 নম্বরে হলো, আম্বিয়া যত দুনিয়াতে পয়দা হয়েছেন সমস্ত আম্বিয়াদের একটা চরিত্র ছিল কি, হায়াবাজ। তারা পাকদামান, তারা লজ্জাশীল। তাদের ভেতরে একজন নবী পাবেন না যেই নবী ছিলেন বেহায়া, কাউকে পাবেন না, সব হায়াশীল।
কোনো একটা পয়গম্বরকে আপনি পাবেন না যে বেহায়া। কিছু মুসলিম দুশ্মন ইলজাম দিয়েছে যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মন্দ কাজে এগিয়ে গেছিলেন। তাহলে এই কথাটাতে যদি ক্ষান্ত হয়ে যায় তাহলে তো আর আমার কোনো বলার থাকে না। কিন্তু এগিয়ে গেছিলেন বলার সাথে সাথে আরও ৩-৪টা কথাকে জুড়ে দিয়েছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, আর দিয়ে নবী ইউসুফকে দাগদার করে ছেড়ে দিয়েছে এবং নবী ইউসুফকে সমালোচনা করেছে। এইটা কথা ঠিক নয়। যদি ঠিক হতো তাহলে যেই মহিলার কারণে হযরতে ইউসুফকে ৯ বছর জেল খাটতে হয়েছে, প্রয়োজন যখন পড়ল বাদশার যে ওই ছেলেকে জেল থেকে মুক্ত করতে হবে, তখন গিয়ে খবর দেওয়া হলো আপনি নিরপরাধ, জেল থেকে মুক্ত, চলেন আপনাকে বাইরে যেতে হবে। তখন নবী ইউসুফ শর্ত দিয়েছিলেন, মা বালুন নিসওয়া, ওই মেয়েগুলোর কি হাল, যে মেয়েগুলো আমাকে দাগি বানিয়েছিল এবং আমাকে দাগি বানিয়ে জেলে ভরেছিল, তারা ৯ বছর পরে আজ তারা কি বলতে চাইছে? তারা নিজেদেরকে দাগি বলছে না আমাকে এখনো দাগি বলছে? যদি তাদের নজরে আমি দাগি হই তাহলে জেলেই থাকবো, আর তাদের নজরে যদি আমি দাগি না হই তাহলে মুক্ত হয়ে জেল থেকে বেরোবো। আগে খবরটা নাও, ওই মেয়েগুলো যারা আমাকে জেলে ভরেছে তাদের কি এখন মতামত? মেন আসামি জুলাইখাকে জিজ্ঞেস করা হলো, কি বলতে চাও? ৯ বছর বেচারির জেল খাটা হয়ে গেল, এখন ওই ছেলেটা সম্বন্ধে তোমার ধ্যান ধারণাটা কি? ছেলেটা কি দাগি? সত্যি কি ছেলেটা তোমার সাথে বেহরমতি করার চেষ্টা করেছিল, যেগুলো কথা তুমি বলেছিলে? ৯ বছর পরে এই মহিলা বলছে, আল আন হাস হাসাল হক আনাল্লাযী রাওয়াদতুহু ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। ৯ বছর পরে আমার সামনে হক স্পষ্ট হয়েছে, ছেলেটা কিন্তু নিরপরাধ, নির্দোষ, ওর 4 আনা 1 আনা 1 পয়সাও তার দোষ নাই। আমি তাকে ফুসলিয়েছিলাম, আমি তাকে বহকেছিলাম এবং আমি বুঝতে পারছি এই ছেলেটা হলো সত্যবাদী। ডিগ্রি নিলেন নবী ইউসুফ যে আমি সত্যবাদী, আর যারা ইলজাম দিয়েছিল তারা স্বীকার করলো যে আমরা দোষী, তখন তিনি জেল থেকে মুক্ত হয়েছিলেন। তাহলে যারা ইলজাম দেয় নবী ইউসুফকে বদ চরিত্র বলে, আল্লাহ ওদেরকে হিদায়েত দিক। কোনো একটা আম্বিয়াকে পাবেন না যার চরিত্র খারাপ ছিল। 3-4 নম্বর আজ-জিওয়াজ, পৃথিবীতে যত নবী এসেছেন সবাই বিবাহ করেছেন এবং তাদের বিবি ছিল, বাল বাচ্চা ছিল। সূরা রা'দের 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজিকে, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রাসূলান জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। হে নবী, আপনার আগে যত নবী দুনিয়াতে আমি পাঠিয়েছিলাম সকল নবীর বিবি ছিল, সকল নবীর বাচ্চা কাচ্চা ছিল। আমি কাউকে বিনা বিবিওয়ালা নবী বানাইনি এবং কাউকে আমি বিনা বাচ্চাওয়ালা নবী বানাই নাই। তাহলে এ কথাতেও প্রমাণ পাওয়া যায় আপনি বিবাহ করেছেন তো আপনার ভাইদের সুন্নাত মোতাবেক আপনিও একটা কাজ করেছেন, এবং এটা বিবাহ করাটা হলো কি আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সকল নবীর সুন্নাত। জি, তবে 2টা নবী বাদ, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেননি এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম বিবাহ করেননি। না করার পিছনে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 বছর বয়স পূর্ণ হওয়ার পর হয়তো বিবাহ শাদী করতেন, কিন্তু ঘটনাক্রমে আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, বিবাহ করার সুযোগ মিলেনি। এবং হযরতে ইয়াহইয়া সম্বন্ধে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা নিজের মত ব্যক্ত করে বলেছেন, ফাইন্নাহু লা ইয়ারগাবু ইলান নিকাহে, তিনি নিকাহের নামটাকে পছন্দই করতেন না। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের নিকার প্রতি কোনো টান ছিল না। আবার কোনো মানুষ বলেছেন যে হাসুরা, কোরআন মাজিদে শব্দ এসেছে, হাসুরা শব্দটার মানে হলো কি উনার ভিতরে যৌন চেতনা ছিল না। যেটাই হোক, আল্লাহ তুমি ভালো জানো। হযরতে ইয়াহইয়া তিনি একমাত্র নবী যার বিবাহ নেই, তার আওলাদ নেই, এবং হযরত ঈসা যিনি বিবাহ করেননি এবং তার আওলাদ নেই।
বাকি যতগুলো নবীর নাম এসেছে সমস্ত নবী বিবাহ করেছেন এবং তাদের আওলাদ আছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাওয়া, তিনি তাকে বিবাহ করার পর তার নসল থেকে তাফসীরের রিওয়ায়াত থেকে পাওয়া যাচ্ছে মা হাওয়া 20 বার গর্ভবতী হয়েছেন, আর 20 বারই তার পেট থেকে দুটা করে বাচ্চা হয়েছে, একটা বেটা একটা বেটি। আর এইবারের বেটা ওইবারের বেটি, আর ওইবারের বেটি এইবারের বেটা, এইভাবে জোড়া লাগিয়ে লাগিয়ে তাদের বিয়ে হয়েছে। কেন? যে তখন আর মানুষ ছিল না দুনিয়াতে। তাহলে যদি এই তাফসীরি রিওয়ায়াতকে আমি মেনে নিই, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ কয়টা? তো 40টা, 20টা বেটি আর 20টা বেটা আল্লাহ তাকে আওলাদ দিয়েছেন। হযরত নূহের 4 বেটা, তার ভিতরে একটাই শয়তান বেটা হচ্ছে কেনান, বাকি 3 জনের কথা ভালো বলে আলোচনা হচ্ছে, তো তারও তো আওলাদ ছিল। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা বেটি, হাউলাই বানাতি, এগুলো আমার বেটি। সেখানে মুফাসসিরিন লিখছেন তার 4টা বেটি ছিল, তাকে আল্লাহ তাআলা বেটা দেননি। যে শুআয়ব নবীর কথা আলোচনা আসছে, এক মতে শুআয়ব নবী মুসার শ্বশুর, আর এক মতে শুআয়ব এটা নবী নন, একটা সাধারণ লোক। যদি নবী মেনে নি তাহলে ওই লোকটারও মাত্র 2টা বেটি, যার একটা বেটিকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছিলেন। তাহলে এখানেও তো দেখছি শুআয়বকে যদি নবী মানি তো তার 2টা বেটি। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা স্ত্রী থেকে 12টা বেটা, 12টা বেটা। আর এই 12 জনের ভেতরে 11 জনের কথাটাই আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। হযরত ইউসুফ বলেছিলেন, আব্বা রাতের বেলায় স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র এবং চাঁদ আর সূর্য আমাকে সেজদা করছে। 11টা নক্ষত্র কে? তিনি নিজেকে বাদ দিতে গেলে 12টা ভাইয়ের ভেতরে 11টা ভাই, এরাই আমাকে সেজদা করছে, অর্থাৎ আমাকে বড় বলে দেখছে। তারও তো আওলাদ, রাসূলুল্লাহকে আওলাদ দিয়েছেন। বেটাগুলো ছোটতেই মরেছে, বেটিগুলো বড় হয়ে মারা গেছে। তো তাহলে সবাইকে রব্বুল আলামিন বিবিও দিয়েছেন, আওলাদও দিয়েছেন। এটা হলো আম্বিয়ায়ে কেরামদের সুন্নাত। এবার আপনাকে জিজ্ঞেস করে বলছি, আপনি সুন্নাতকে মানতে বসেছেন, তাহলে নবীর ভালোবাসা নিয়ে যদি বিবাহ করেন, তাহলে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী আপনাকে বিবাহ করতে হবে, না আপনার মন মতন বিবাহ করতে হবে? আপনার কাছ থেকে জবাব পাবো কি? আপনি মন মতন বিবাহ করবেন আর বলবেন আন-নিকাহু মিন সুন্নতি, যেটা কার্ড আপনি ছাপালেন, কার্ডের উপরে লেখা আছে আন-নিকাহু মিন সুন্নতি। আপনি সুন্নাত করতে যাচ্ছেন, আর যাওয়ার কালে যে কাজগুলো করছেন, আপনাকে জিজ্ঞেস করে বলছি, বলুন তো এগুলো কি রাসূলুল্লাহর সুন্নাত? কি কি? আল্লাহর কসম, বিবাহে আজকাল যা হচ্ছে, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যদি 25টা কাজ হয়, তো 25টা কাজের ভেতরে একটা কাজ হলো সুন্নতি, আর বাদ বাকি 24টা কাজ হচ্ছে গায়ের সুন্নতি, আপনার মন মতন। যেমন প্রথমে বলি বিসমিল্লাতে, বউকে দেখো। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন ফানজুর ইলাইহা ফাইন্নাহু আহরা আন ইউদামা বাইনাকুমা, যাকে বিয়ে করবে তাকে দেখো। দেখতে গেলে হতে পারে তোমার এই বিবাহটা আল্লাহ তাআলা বরকত দিবেন এবং তোমার বিবাহটা লাস্টিং করবে, দেখে নাও। আর এক সাহাবীকে রাসূলুল্লাহ বলেছেন, আনসারী মেয়েকে দেখেছো? বলে হ্যাঁ। আনসারী মেয়েকে দেখতে গেলে, বিবাহ করতে গেলে ওকে দেখে নিও। কেন? আনসারী মেয়েদের চোখে একটু টান থাকে, না দেখে বিবাহ করবা। আর সোহাগ রাতের দিন যখন বিবির দিকে তাকাবা, তো দেখবা বাম দিকের চোখটা একটু বাম দিকে টানা, তো তোমার দিকে তাকাবে কি তুমি বলবে যে জমশের দিকে দেখছে। তো এরকম একটু যদি টেরা চোখের মেয়ে হয় তো দোষী হয়ে যাবে, তোমার মনটা খারাপ হবে। আগেই দেখে নাও এদের চোখগুলো ঠিকঠাক আছে না নাই। তাহলে দেখতে যতটি হাদিস আছে, বলা হচ্ছে কাকে? যে বিয়ে করবে তাকে। আর এই ছেলে, এটা গ্রামের নাম হরিহরপাড়া, হরিহরপাড়া তো মুর্শিদাবাদে আছে। হরিহরা, একটা হরিহরার মুসলমানের বেটা বিয়ে করবে, তো এখান থেকে চলে গেল বিন্দুগ্রাম। গেছে তো কাকে নিয়ে? পালসার গাড়িতে, পাশের দিকে 2টা গুন্ডাকে নিয়ে গেছে। ওরই মতনই একবারে ছ্যাবলা, লুচ্চা, লাফাঙ্গা, যার জীবনে কোনো দিন নামাজ আছে কি, রোজা আছে কি, হজ আছে কিছু জানা যায় না। তিরঙ্গার গন্ধ আর সাইকেলের টায়ার থেকে বেরিয়ে আসে, কত তিরঙ্গা খাই। এই পাকা 3 গুন্ডা মিলে বউ দেখতে গেছে। আরে কুলাঙ্গা, তুই বিয়ে করবি তো তোকে তো রাসূলুল্লাহ অনুমতি দিয়েছেন যে দেখে নাও। বাকি তোর পিছন দিকে যে 2টো ছিল লম্পট, এই 2টোকে কে অনুমতি দিল যে এই মেয়েটাকে দেখবে? কে দিল অনুমতি? এখন আমি যদি বলি এটা হাদিস,
মৌলানা আবু তাহের সালাফি সাহেবেরা সংগঠনের মারফতে পমফ্লেট বিতরণ করছেন আর লোককে সচেতন করে বেড়াচ্ছেন। তো লোক বলছে ঠন ঠন, তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করছি। আল্লাহর কসম, আলেমেরা যদি ইউনিটি হতে পারে তো তাহলে পারে আপনার জানাজা পড়াকে আটকিয়ে দিবে, জানাজাই পড়ে দেবে না। কেন পড়বো তোমাদের জানাজায়? তোমাদের মতো কুলাঙ্গার লোকেরা যদি আমাদের কথা না শুনবে তো তোমার মরণ খাটলির আগা দিকে গিয়ে আল্লাহু মাগফির লাহু আরহামহু করতে আমি যাব। আমি কি তোমার বাপের চাকর নাকি? মনে মনে বলবে মৌলভী সাহেবের এত টাইট হলে হবে? রাসূলুল্লাহ টাইট হয়ে গেছেন, টাইট হয়ে গেছেন। আপনাকে সহি কথা বলছি, সাহাবীটার নাম কি খেরাস বিন, আল্লাহ মাফ দাও, এক সাহাবী, উনি মসজিদে নববীতে যাচ্ছেন তো দেখছি একটা লোক গুলি খেলছে এমনি করে। যে বলছেন এই গুলি কেন খেলছো? ফাইন্নাহু লা ইয়ানকাউল আদু, গুলির দ্বারা দুশমনকে মারা যাবে না। ওয়ালা ইউস্তাদুস সাইদ, এই গুলি দিয়ে কোনো শিকারীকে ধরা যাবে না, বরং কি হবে? ইউকসিরুস সিন্না, মানুষের দাঁত ভাঙবে, নাহি কাহার যদি কপালে চোখে লাগে তো চোখ কানা হবে। এই খেলা খেলছো কেন মসজিদের ভিতরে? রাসূলুল্লাহ মানা করেছেন এই খেলা খেলতে। তখন ছেলেটা থেমে গেল, লোকটা চলে গেল। ঘন্টা খানিক, 1.5 ঘন্টা খানিক পরে এসেছে, আসার পরে দেখছি সারা ফের গুলি খেলতে আছে, ফাড়াফাড়ি মনে মারছে মার্বেলকে। তখন তিনি বলছেন আমি তোমাকে রাসূলুল্লাহর কথা বললাম যে তুমি গুলি খেলিও না, এর দ্বারাই ক্ষতি আছে, লাভ নাই, আর তারপরেও তুমি খেলছ। তাহলে এবার তুমি শোনো, তিনি কি বলছেন? 3টা কথা। কি কথা? লা উকাল্লিমুকা আবাদা, তোমার মতো লোকটার সাথে আর আমি কথা বলবো না। কেন? তুমি রাসূলুল্লাহর কথাকে বুড়ো আঙুল দেখাও, তো তোমার মতো আধা ইমানের লোকের সাথে আমার কথা চলবে না। এক, ওয়ালা আউদুকা ইলমারজতা, তুমি যদি ব্যারাম পড়ে যাও, তাহলে ব্যারাম পড়তে গেলে একটা মুসলমানকে দেখতে যাওয়া আর একটা মুসলমানের হলো হক। আমি যদি জানতে পারি তোমার মতো নওজওয়ানটা অসুখ পড়েছে, আমি কসম খেয়ে বলছি তোমাকে দেখতে যাব না। তারপরে তিনি বলছেন তুমি যদি এই সময়ের ভেতরে আমার আগে মরে যাও, তুমি যদি মরে যাও আর জানতে পারি যে অমুক ছেলেটা মারা গেছে, তাহলে আমি কথা দিচ্ছি তোমার জানাজায় আমি হাজির হব না, তোমার জানাজায় আমার হাজির হওয়া ঠিক হবে না। 3টা কথা বললেন। কোনটা হালকা গো? চায়ের দোকানে দেখা হবে, ওই তো ঘুরে ফিরে কে মহবুল, ওই তো কালকে মসজিদে আল্লাহ রসুলের কথা মানেনি, তো চায়ের দোকানে বসে আছে, ও যদি বলে চা খাবে সলমান ভাই, তোর মতন ছেঁচড়ার সাথে আমার কথা নেই। ও যদি ব্যারাম পড়ে তো দেখতে যাব না। দুনিয়ার লোক বলবে হাজি সবাই দেখতে গেল ছেলেটাকে, কিডনি ফেল হয়ে গেছে, কবে মরবে, আপনি গেলেন না কেন? বলছি ওর মতন শয়তানকে আমি দেখতে যাব না, আগে বলেছি আমি। আর মরে গেলে আমি জানাজাই যাব না। যদি এলানো হয় যে অমুকের বেটা মারা গেছে, 4টার সময় জানাজা আছে, আমি যাব না। আপনি বলুন একটা সাহাবীর এটা আমল কোন ক্ষেত্রে? যখন বেয়াড়ামি করেছে তার ক্ষেত্রে। তাহলে আপনি যদি বেয়াড়ামি করেন তো আপনার ক্ষেত্রে যদি আমি সিদ্ধান্ত গ্রহণ করি যে আপনার মতো লোকের জানাজায় যাব না, তো কে আমাকে বলবে যে তুমি ভুলের উপরে আছো? ডাকেন না ওই লোকটাকে, আমি ওর কাছে কিছুটা শিখে নিব, শিখার দরজা উন্মুক্ত আছে, মরা পর্যন্ত শিখব। রাসূলুল্লাহ 3 জন সাহাবী সম্পর্কে বলেছিলেন যুদ্ধে যাওনি কেন? 83 জন লোক। যুদ্ধে যাওনি কেন? 83 জন লোকের ভিতরে 79 জন লোক একটা করে বাহানা দিয়ে সব খালাস, যা তোরা মাপ। 3 জনের ভিতরে একজনকে আল্লাহ শেষের বেলায় তো নবীজি ডাকলেন, এই তুমি যাওনি কেন? তো কাব বিন মালিক উনি বলছেন যে আল্লাহ রসুল আমি যদি মিথ্যা কথা বলি তো এত ঢং করে মিথ্যা কথা বলতে পারবো যে আপনি 1 কিঞ্চিত ধরতে পারবেন না যে আমি মিথ্যা বলছি না সত্য বলছি। কিন্তু আমি মিথ্যা বলে আমার আখেরাতকে বরবাদ করবো না, কোনো কারণ নেই, অকারণে থেকে গেছি। আরও 2 জন বলছে কোনো কারণ নেই, বিনা কারণে থেকে গেছি। তো বিনা কারণে থেকে গেছো তোমরা, যুদ্ধের ময়দানে গেলে না, রাসূলুল্লাহ হুকুম করে দিলেন মদিনার মসজিদের যত লোক আছে সব দিকে বয়কট, এর সাথে তোমরা কেউ কথা বলবে না, এর সাথে কেউ চলবে না, এর সাথে তোমাদের চলাচল বন্ধ। শেষে কাব বলছেন কতদিন মসজিদে যাচ্ছি তো রাসূলুল্লাহর দিকে যদি তাকাচ্ছি তো রাসূল দামোর দিকে মুখ করে জিকির করছেন, আগা দিকে যে তোর বলতে পারি না আসসালামু আলাইকুম রাসূল আপনি ভালো আছেন? আগে যে বলেছেন যে এদের সাথে চলবে না,
তো তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে রসুল নিচু দিকে মুখ করে বসছেন, আর আমি যখন পার্শ্বে নামাজে খাড়া হচ্ছি তো টের চোখে যদি দেখছি তো রসুল আমার দিকে দেখছেন। কি দেখছেন রসুল? কত ঠেলাতে পড়েছে লোকটা, কেউ কথা বলে না। শেষে আপন খালাতো আপন চাচাতো ভাইয়ের সাথে বাগানে গিয়ে কথা বলবে যে ভাই হে, মনটা কেমন কেমন আঁকু পাকু করছে, বুকটা যেন ফুলে ফুলে উঠেছে ব্যথার জ্বালাই, তোর সাথে একটু কথা বলবো, তুই বন্ধু মানুষ। তো কোদাল চালাচ্ছে, আর যখন আওয়াজ পেয়েছে খালাতো চাচাতো ভাইয়ের যে রসুল্লাহ যে আগে বলেছেন যে চলবে না এর সাথে কথা বলা, তখন খালাতো ভাই কোদাল চালাতে চালাতে পিছন দিকে হাত করে বলছে হুম 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 হবে না, কথা হবে না। মুখ দিয়েও বললো না যে কথা হবে না, ওখান থেকে বইমুখে ঘুরে চলে আসলো। ইতিহাসের মতে 40 দিন যখন হলো, রসুল্লাহ 3টা লোককে ডাকলেন, 3 আসামিকে ডাকার পরে বলছেন সব বয়কট ছিল, তোমাদের বাড়িওয়ালিগুলো বয়কট ছিল না। বাড়িওয়ালির কাছে তোমরা খানা খেয়েছো, ওরই কাছে শুয়ে থেকেছো, রাত কাটিয়েছো, আজকে থেকে তোমাদের 3 জনের উপরে বাড়িওয়ালি বয়কট, বাপের বাড়ি পাঠিয়ে দাও বাড়িওয়ালিগুলোকে। কি করবে? ইনারা সবকে নিজের বাড়িওয়ালিগুলোকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। তার ভেতরে একটাই মাত্র লোক, বেচারি একেবারে জাইফ বুড়া মানুষ, ওর স্ত্রী এসে রসুল্লাহকে বলছেন এই লোকটা তো গেল কি গেল, মরল কি মরল, বিনা আমার সাহারাতে রাতে পিসাবে যেতে পারবে না, বিনা আমার সাহারাতে পানি ঢালতে পারবে না মশক থেকে। আপনি যদি বলেন তুমিও তোমার বাপের বাড়ি চলে যাও, তাহলে আমার স্বামী কিন্তু ময়রা ভূত হয়ে যাবে রসুল। তখন রসুল বলেন যা খিদমতটা কর, কিন্তু ওই বুড়ার চকিতে যাবি না। বাইকার ডাকলেন, শেষ পর্যন্ত আসমান থেকে তাদের নামে তওবার আয়াত নাজিল হলো। তারপরে রসুল্লাহ তাদেরকে রেহাই দিলেন, তার আগে রেহাই দেননি। কত বয়কটের ঠেলা আছে গ্রামে গঞ্জে, যদি শুনে থাকেন তো শুনে থাকবেন যে টিউবওয়েলের কাছে পানি আনতে গেলে কোনো লোক চালা করে না, টিউবওয়েলের কাছে পানি আনতে গেলে অন্যান্য লোক সরে যাচ্ছে, তোর পানি নেওয়া হবে তারপরে আমি যাব। এরকম ঠেলাই পড়েছে আগেকার দিনে বয়কট করাতে, এখনকার জমানায় বয়কট উঠে গেল। তো বলছিলাম কথাটা এই, আপনি আল্লাহর শরীয়তকে মানবেন না আর বিয়ে করবেন শরীয়তের উল্টা করে, তা আপনার বিয়েটা ফের আমাকেই পড়াইতে হবে। তা আমি কোন মৌলবি হলাম? কীরকম কথা? যে কীরকম কথার মানে হলো এই, বিয়ে নিয়ে এসেছো, এখান থেকে চলে গেল গুমানিতে, কি কাজ করো? কিছু করি না, গুজরাতে কাজ করি, 500 টাকা দিন, বাড়ি এসেছি, বিয়ে শাদি করবো, ফের চলে যাব। এই গুজরাতে কাজ করা ছেলেটা বরযাত্রী নিয়ে যাচ্ছে কম করে হলে 100টা, আর যদি একটু পয়সাওয়ালার বেটা হয় তো বরযাত্রী যাবে 200 থেকে 250টা। আল্লাহর কসম খেয়ে বলছি, আমাদের এই এলাকার ভেতরে যেটা একটু কম, মানে খুব কম নয়, সিনিয়রের মধ্যেও চললেন হতে, ভাই মৌলানা আবু তাহের সাহেব আছেন, ওনাকে একবার জিজ্ঞেস করেন তো যে কোনো হাদিসের কিতাবের ডান দিকে কোনো ছান্দা শুনিতে, কোনো বাম দিকে, কোনো তলাতে, কোনো পা ভাঙা একটা হাদিস আছে? কোনো আধকানা হাদিস আছে যে হাদিসটাতে পাওয়া যাচ্ছে যে হ্যাঁ তোমরা বরযাত্রী যাও? কোনো জায়গাতে তো বরযাত্রী নাই। তো 150টা লোককে বরযাত্রী নিয়ে গেলেন আপনি কার পাওয়ারে? কিসের তাগত দেখাতে যাচ্ছেন? কিসের গরম দেখাতে যাচ্ছেন? 12খানা বোলেরো গাড়ি সাজিয়ে, আর 1খানা বোলেরোকে ফুল দিয়ে সাজিয়েছেন, তার দাম হলো অতিরিক্ত 5000 টাকা। আর যখন মজলিসে ইজাব কবুলের টাইম আসছে তখন মৌলভী সাহেব বলছে 50,550 টাকা ধার্য মোহর, তার ভেতরে 50 টাকা নগদ, অবশিষ্ট 50,500 টাকা বাকি রাখিয়া তুমি জমশেদের বেটিকে বিবি বলে কবুল করলা। এই লেলহার বেটা বলছে হ্যাঁ আমি কবুল করলাম। হায়া শরম আছে? এই যুগে 50 টাকাতে বেটি ছেলে পাওয়া যায়? তোমার কপালে জুটে যাচ্ছে 50 টাকাতে বেটি ছেলে। আরে 5,000 টাকার যেটা তুমি ড্রেসিং করেছিলে বোলেরো কারটাকে, ওই কারটা যদি তুমি তোমার বিবিকে দিয়ে দিতে যে আমি এটি মোহরানা দিলাম, তাও তো আলহামদুলিল্লাহ ছিল। রাসূলুল্লাহ বলছেন খায়রুন নিকাহে আইসারহু, যে নিকাহটা যত সহজ হবে সে নিকাহটা তত ভালো হবে। আর একটা কমজোর হাদিসে আছে
যে নিকাতে খরচ যত কম হবে তত বেশি তাতে বরকত হবে। যেটা নিষ্কার, যেটা আগে পড়লাম হাদিস, এটা তো সহি। কম খরচ করো তো এতে বরকত বেশি হবে। তুমি 8খানা বলরাতে 40,000 টাকা খরচ করেছো, আরে বেকুব, তোমার বাপ যদি 40,000 টাকা তোমার অ্যাকাউন্টে জমা করে দিয়ে 3-4টা লোককে নিয়ে খালি বিয়ে করে চলে আসতো, তো তোমার খাতাটাতে 40,000 টাকা জব করে জ্বলতো, তোমার ভবিষ্যতে কাজ দিত। পরকে ভূতকে খাইয়ে আর বরজারিতে চড়িয়ে খাইয়ে নিয়ে এসে সব দিকে দিকে চলে গেল, তোমার টাকাটা ফুরুত হয়ে গেল। তুমি মাথা মোটা না তুমি আক্কেলওয়ালা? তুমি নিজে বললো আমাকে। আর ওই মেয়ের বাপের বাড়ি গেল যে 100-150 জন লোক খেয়ে নিল, ওটা কাঠ বাপের বাড়ি, ওখানে টাকা লাগবে না, এতটি খাও আর এতটি ছেড়ে দাও। ছেড়ে দিতে দেওয়াটা আজকাল মুসলমানদের স্টাইল। ছেড়ে দিল, খানা দিয়ে চলে আসলো ওর বাপের বাড়ি। তার পরের দিন যেটা ভাত, সে ভাতটা অ্যাকচুয়ালি হাদিস অনুযায়ী তাকে বলা হয় ওয়ালিমার দাওয়াত। ওয়ালিমার দাওয়াত খাওয়াতে বলা হয়েছে এবং মুমিনদের কাছ থেকে দুয়া নিতে বলা হয়েছে। আর সেই ওয়ালিমার দাওয়াতের দিন এত বড় করে সাইনবোর্ড টাঙলো, আর টাঙার পরে লিখছে কি যে বউ ভাত। বউ ভাত মানে কি যে নতুন বউ এসে বউটার নামে ভাত। এগুলো লোকের কপালে জুতা মারে না ঝাঁটা মারে। যেটা ওয়ালিমার দাওয়াত তার নাম হলো বউ ভাত। বউ ভাত খেতে ডেকেছে গোটা গ্রামের লোককে, গোটা গ্রামের লোক খেলো। আর খাওয়া দাওয়ার পরে বাইরে যদি যাচ্ছে তো মুহুরিল বসে আছে টেবিলে খাতা কলম নিয়ে, টাকা ফেল। খালি খিলুল কেন মারছে, টাকা ফেল। 500 টাকা করে টাকা ফেলছে। কে একটা পিতলের জগ দিচ্ছে, কে একটা কলসি দিচ্ছে, কে একটা প্রেসার কুকার দিচ্ছে। খাতাতে লিখে দিল জসিমুদ্দিন একটা প্রেসার কুকার, দাম 1800 টাকা। টাকা দিয়ে খেয়ে নিয়ে চলে আসলো। তো তোমার বাপের বাড়িটার এত দাম যে বিনা টাকাতে কেউ খেতে পাবে না। আর এই মেয়েটার বাপের বাড়ির খানাটি এত ফালতু খানা যে তোমরা 100 জন লোক দিয়ে খেয়ে চলে আসলে, একটা টাকা দিতে গেলে না। আমি মাওলানা হয়ে বলছি না, আপনার মতো শিক্ষিত লোকটাকে বলছি, নিজের বিবেককে তানহাইতে জিজ্ঞেস করবেন কতখানি ইনসাফের কাজ করেছেন আপনি, যে আপনার বাড়িটাতে টাকা আর পরের বাড়িটাতে টাকা লাগবে না। এটা হারামি কাজ না এটা ভালো কাজ? কোনটা আপনি করে এসেছেন? আপনি জবাবটা দেন। আল্লাহর কসম মাওলানা আছেন আমার কাছে, ভালো আলেম যদি স্টেজে থাকে তো কথা বলতে মনটা বসে। আর 1.5 কানা সভাপতি হলে যাহা মন তাহা চালিয়ে দাও, পরে দেখা যাবে, পাবলিককে আমি বুঝে নেব। আরে সহি কথা বলছি, সহি কথা। রাবিয়া আসলামী, হাদিসটা মুসলিম শরীফে আছে। রসুল বলছেন, হাজি 22 বছরের টকটকে তাজা নজওয়ান বিয়ে করবে না? তো প্রথম দিন বলছে, রসুল আপনার খিদমতের চাইতে আর বড় কাজ দুনিয়াতে কি আছে যে বিয়ে করব? এত বড় সৌভাগ্য যে আপনার আমি খিদমত করছি। ফের 3-4 দিন পর আল্লাহ রসুল তখন ফের যা বলছেন, আল্লাহ তাতাজাওয়াজ রাবিয়া, রাবিয়া বিয়ে করবে না? তখন দ্বিতীয় দিন বলছে, বিয়ে তো করবো রসুল, তো বেটি কে দিবে? আমার বাড়ি নেই, ঘর নেই, জমি নেই, জিরাত নেই। মসজিদের এক কোনাতে ওইখানে সব ফোকারা মাসাকিন যারা থাকে ওখানে আছি। কোনোদিন খানা এলো তো খেলাম, আর না খেলে তো দুয়া পড়ে রাত কাটছে। এরকম গরিবকে কে বেটি দিবে? রসুল বুঝতে পারলেন যে হ্যাঁ, ছেলেটা অর্থ নেই বলে বিবাহ করছে না। ওকে বলছেন, এবার করো, চলে যাও। এই হরিহরার উত্তর পাড়াতে একটা আনসারি লোক আছে, ওর বাড়ি যাও, আর যে ওকে আমার সালামটা দাও। আর সালামটা দেওয়ার পরে বলো, আমাকে রসুলুল্লাহ পাঠালেন তোমার বেটির সাথে আমার বিয়ে পড়িয়ে দাও। এবার গেল, সকাল 10টাতে যাবো, আসসালামু আলাইকুম, আপনার নাম কি এলাহি হাজি? হ্যাঁ। বলছে, রসুলুল্লাহ আমাকে পাঠালেন। কেন রে বাবা? যে আপনার বেটির সাথে বিয়ে দিয়ে দেন। এই কথাটা যদি এখন কোনো লোককে বলি তো এমন পিটন দিবে যার চামড়াকে 6 নম্বর করে ঘাঁটা ধরাবে। শালা দিশে পেছনে আগা নেই, গোড়া নেই, দেখা নেই, শোনা নেই, কিছু নেই, যে বিয়ে দিয়ে দেন। লোকটা ভিতরে যে বেটাকে ভাইকে ডেকে বলছে, রসুলুল্লাহ লোক পাঠালছে আমার বেটি রোজিনার সাথে বিয়ে পড়িয়ে দেওয়ার জন্য, বলতে চল। গলিতে এলো, 3-4টা লোক বাড়িরই, বিয়ে হয়ে গেল। সুখা হাতে বিয়ে, বিয়ে পড়ে জামাই হয়ে গেছে। আইনাতে নিয়ে যে রুমাল পাড়ো,
তো কিছু হারামির আওয়াজ তো 1400 বছর পরে আসবে গুমানির এলাকায়, এখন তো রসুলের যুগ। ওকে ফকিরের বেটা যে রুমাল পড়ো যে পয়সা দাও। ও লোকটা যে বিয়ে করতে গেল তো একটাও কোনো সিংহাসন টিংহাসন কিচ্ছু নাই। আর এখন সিংহাসন সাজবে আর শালিরা আসবে এগুলো এক্সপারে নিয়ে, যেমনি ছেলেটা আসবে এক্সপারে দিয়ে আর পুরা মুখটাকে ব্যান্ডেজ করে দেবে। এটা কেন করলে? বলছে আমরা যোগ করছি, এটা আমাদের দুলা ভাই। আজব শালিরা, সাবালিকা শালিরা দুলা ভাইয়ের সাথে এগুলো করবে। তো বেচারি কিছুই দেখতে পেল না, গাড়ি নেই, ঘোড়া নেই, উট নেই, বরযাত্রী নেই, বিয়ে হয়ে গেল। মসজিদে নববীতে এসেছে, রসুল বলছেন কি বাবার মুখটা ভারী কেন, বিয়ে দেয়নি নাকি লোকটা? বলছে জি না, বিয়ে হয়ে গেছে। আরে বাবা, তো মুখটা হেলকে এত করবে, বিয়ে করা লোক। তখন বলছে অন্যান্য লোকের মতো বিয়ে হয়নি। কেমন? বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিবিকে একটা কানা করি মোহরানা দিইনি। মনটা কেমন কেমন করছে, বিনা মোহরে কেমন করে বিয়ে করলাম। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলছেন, ও সাথীরা, বাড়ি থেকে তোমরা এতটুকু এতটুকু করে যে যাহা পারো একটু সোনা দানাগুলো নিয়ে এসো, জমা করো। 10 মিনিট আধা ঘন্টা পরে মসজিদে নববীতে এই টুকুনি 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 করে সোনাগুলোকে জমা করে দেখা গেল আলা ওয়াজনে নাওয়াতিন, একটা খেজুরের বিচির পরিমাণ সোনা জমা হলো। রাসূল বললেন যাও তোমার স্ত্রীকে মোহরানা দিয়ে এসো। বেলা 12টা 1টার সময় ওই জিনিসটি হাতে করে শ্বশুরের হাতে জমা দিল, দিয়ে বাড়ি চলে মসজিদে নববীতে চলে এলো। রাসূল বলছেন কি খবর, ওরা নিয়েছে তো মোহরানা, ভালো লেগেছে, ওদের মন ভরেছে? তো বলছে জি, যেটা মেয়ের বাবা সে নিজে বলেছে কি যে আমি আমার ধারণার চাইতে বেশি পেয়ে গেছি রে বাবা, এতটি মোহর আমার বেটির পাবো আমি আশাই করতে পারিনি, তুমি যা দিয়ে দিলে। তো এবার ফুর্তি করো, হেঁটে বাড়াও, খুশি মনে, যে বিয়ে হয়ে গেছে, এখন বিয়ে হয়ে গেছে, তবুও মন ভারী। ফের আবার বলছে রসুল সব সাহাবী বিয়ে করে, তো বিয়ে করার পরে ছোট করে হলে ছোট করে, বড় করে হলে বড় করে একটু দাওয়াত দেয়, ওয়ালিমার দাওয়াত যারা খায় তারা এই নব দম্পতিকে দুয়া দেয়, আল্লাহ তোমাদের এই দুজনের সংসারে যেন বরকত দেয়, আল্লাহ তোমাদের এই দুজনের ভেতরে যেন মুহাব্বতটাকে বরকরার রাখে। বলে মুমিনের দোয়া পাওয়ার জন্য ওয়ালিমার দাওয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন মাশরু করেছেন। আমার যে ওয়ালিমা হয়নি, রাসূলুল্লাহর সাথে সাথে পাঠালেন একজন লোককে বিবির বাড়ি, হযরত আয়েশার বাড়ি, যা আছে নিয়ে এসো। হাদিস থেকে পাওয়া যায় মা আয়েশার বাড়িতে 4 থেকে 6 সা মানে কি 2.5 কেজি, তো 4 আড়িয়া 10 কেজি গম ছিল, সেটি দিয়ে পাঠিয়ে দিলেন। তাকে পিষে আটা করা হলো। কোন সাহাবী একটা ছোট ছাগলের বাচ্চা দিল, তাকে জবে করে মাংস করা হলো। 20-25টা সাহাবী মিলে খেয়ে নিল, নিয়ে এই ছেলেটার সংসারে দুয়া দিল। এবার ছেলেটার মন খুশি, আমি বিয়েও করলাম, আমি মোহরানাও দিলাম, আর আমার ওয়ালিমাও হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এটা তো হাদিস। যদি রাসূলুল্লাহর খাদেম বিনা বরযাত্রীতে বিয়ে করে থাকে, তো তুমি রাসূলুল্লাহর কোন কাছের লোক, তুমি রাসূলুল্লাহর কত পিয়ারা, তোমার সাথে রাসূলুল্লাহর কত গাঢ় মহব্বত আছে যে তুমি আবার লাফ দিয়ে 3 হাত দূরে চলে গিয়ে এত দূর হেঁকে দিলে কি 150 জন বরযাত্রী নিয়ে তুমি বিয়ে করতে চলে গেলে, পাক্কা হারামি কাজ। আমি বলে বলে যদি মরেও যাই এ জাত থামবে না। এবং এই জাতের ভেতরে যারা সচ্ছল তারা ধর্মের যা ক্ষতি করছে টাউনে আর বাজারে, পাবলিকের ভেতরে ছোট স্তরের যারা পাবলিক তারা এত ক্ষতি করে না। ধন আছে তো ধনের অপব্যয় করার জন্য আমারই জাত ভাইয়েরা বেশি বেশি করে অগ্রণী ভূমিকা নিচ্ছে। আপনি মৌলানাকে চা খেতে দিয়ে সকালবেলায় এই বাজারের কোন এক জায়গাতে জিজ্ঞেস করবেন তো যে মৌলানা বরযাত্রীর সিস্টেমটাকে রসুলের যুগে ছিল না সত্যি? আল্লাহর কসম উনি বলবেন যে জি না, ছিল না। রসুলের মজলিসে একটা মেয়ে ছেলে এসে বলছে, রসুল ওয়াহাবতুল্লাকা নাফসি, আমি আমার দেহটা জানটা আপনাকে দান করে দিলাম। রসুল যদি বলেন যে কবুল করলাম, তাহলে রসুলুল্লাহর এটা কবুল করা জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, আপনার জন্য এটা জায়েজ, অন্য কারোর জন্য জায়েজ নয়।
কিন্তু রাসূলুল্লাহ বলছেন, না রে বাবা, আমি তোমাকে নিব না, তোমাকে বিয়ে করব না, আমার মেয়ে ছেলের আর দরকার নেই। তখন আর এক সাহাবী বলছে, আমার দরকার আছে। ইন লাম তাকুন লাকা হাজাতুন, রাসূল আপনার যদি দরকার না থাকে এই মেয়েটার, তা আমার দরকার আছে, আপনি আমাকে দিয়ে দেন। রাসূল বলছেন, তোর বেলা তো কানুন আলাদা, তোকে তো মোহর দিয়ে কবুল করতে হবে। বাড়ি যা, বাড়ি যেয়ে মোহর নিয়ে আই। কিছু নাই ওরকম, কি আনবো? ওয়ালতামিস ওয়ালাউ কানা খাতেমান মিন হাদিদ, যদি একটা লোহার আংটি পাওয়া যায় ওটাকে নিয়ে আই। বাড়ি গেল, ঘুরে ফিরে এসে বলছে নেই, লোহার আংটিও নাই, যে কাপড় পরে আছে একখানা, আর যে কাপড় গায়ে আছে দুখানাই সম্বল, আর কোনো জিনিস নেই। রাসূলুল্লাহ তখন ওকে বলছে, হাল মাআকা মিনাল কোরআন, তোমার কাছে কোরআন মাজিদের কিছু আছে, অর্থাৎ তুমি মুখস্থ রেখেছ? তখন বলছে, জি হ্যাঁ, আমি অমুক 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 সূরাটা আমার মুখস্থ আছে। তখন রাসূলুল্লাহ বলছেন, তোমাকে কোরআন মাজিদের এই সূরাটির এওয়াজে বিনিময়ে এই মেয়েটির সঙ্গে বিয়ে পড়িয়ে দিলাম। অর্থাৎ তুমি কালকে পরশু 8 দিনে 1 মাসে এই সূরাটি তোমার বিবিকে মাস্টার সেজে, মাওলানা সেজে মুখস্থি করিয়ে দিও, এই বিনিময়ে এই মেয়েটির সঙ্গে তোমার আমি বিয়ে দিয়ে দিলাম। তাহলে 10টাতে বেটি ছেলেটা মজলিসে এলো, আর 10:30টার সময় লোকটা মোহর খুঁজতে বাড়ি গেল, 11টার সময় ফিরে এসে রিপোর্ট করলো যে কোনো কিছুই নাই। রাসূলুল্লাহ 11:30টার সময় ওইখানে বিয়ে পড়িয়ে দিলেন। আপনাকে বলছি, বলেন না কতটি বরযাত্রী নিয়ে এসেছে এই ছেলেটা? তাহলে আপনি কেন তো লাফাচ্ছেন এই জিনিসটাকে নিয়ে? মাথাতে আমার কুলাই না। তারপরে কত জঘন্য কাজ। ছেলেটাকে আংনাতে নিয়ে গিয়ে যখন খেতে দিচ্ছে, তখন সব বড় বড় কোম্পানির সব দামি দামি ক্যামেরা নিয়ে গিয়ে একটা লোক, ওর লোকমা, হা করা লোকমাকে হুচ করে ছবি তুলে নিচ্ছে। ওটা হয়ে গেল। তারপরে মেয়ের বাবা যখন মেয়েটাকে ছেলেটার হাতে তুলে দিচ্ছে এমনি করে, আমি মেয়েটাকে দিয়ে দিলাম, তুমি আমার মেয়েটাকে ঠিক করে রাখিও, আমার মেয়েটার সাথে তুমি অসৎ ব্যবহার করিও না। যখন সমর্পণ করে দিচ্ছে, তখন এই ক্যামেরাম্যান ওই বুড়া মানুষের কান্নাটাকে রেকর্ড করে নিচ্ছে, তুলে নিচ্ছে ছবি। ছেলেটাকেও তুলে নিচ্ছে, মেয়েটাকেও তুলে নিচ্ছে, দুজন হাত ধরে ধরে ট্যাক্সির কাজে যাচ্ছে, ওকে তুলে নিচ্ছে, ট্যাক্সির ভেতরে উঠে যাচ্ছে, তাকেও ছবি তুলে নিচ্ছে। ওরা হাগা আর মুতা আর ছুঁচা আর যত কিছু ছিল, গোড়া থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত 4খানা 5খানা রিল সম্পূর্ণ ভর্তি করে দিচ্ছে মুভি ক্যামেরাতে, আর দিয়ে সব ছবি 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 করে পরে ছাপিয়ে গাঁওয়ালাকে দেখাচ্ছে যে এটা আমার বিবি, এই দেখো আর ছবি, এমনি করে খেয়েছিলাম, এমনি করে বসেছিলাম, এমনি করে হাত তুলেছিলাম, সব দুনিয়ার লোককে দেখাচ্ছে। আপনি নিজে বলুন এটা কোন প্রয়োজনের জিনিস? আর আপনি নিজের আওকতটাকে চিনেন? কার বেটা, কত পয়সাওয়ালার বেটা? মাঠে একবার পায়খানা করে দেখো, তোমার পায়খানাতে মাছি বসবে না, মাছি জানে যেটা ছোট লোকের মল। আর তুমি এগুলো করে বেড়াচ্ছ, এত এত ক্যামেরা বন্দি করার কোনো দরকার আছে? ফুজুল খরচা তুমি করছো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। এরা মুসলমানের বাচ্চা হতে পারলো না, মুসলমানের ভাই হলো না, কার ভাই হলো? তো শয়তানের ভাই হলো। আপনি জুম্মার নামাজে হাজিরা দিবেন আর হয়ে বেড়াবেন সারা সারা দিন কার ভাই? তো বলছে এটা শয়তানের ভাই। আমাকে তো লাজ করা উচিত। কেন এমন হলো? রাসূলুল্লাহ যেভাবে বিয়ে করেছেন সেভাবে যদি আমি বিয়ে করি, তাহলে এটা হলো আমার সুন্নাত। আর রাসূল যেভাবে বিয়ে করেনি সেভাবে আমার বিয়ে করা সুন্নাত হতে পারে না। অতএব ফাঁকিবাজি করে বিয়ের কার্ডটাতে উপরে যে লিখছেন আর নেকাহ মিন সুন্নাতি, এ কথাটা আপনি লিখতে যাবেন না। কেন যেটা ডাহা দিন দুপুরে রাসূলুল্লাহকে আপনি অপমান করার চেষ্টা করছেন। মানবেন না সুন্নাত, তো লিখবেন কেন সুন্নাত? হ্যাঁ, উম্মে হাবিবা আবু সুফিয়ানের বেটি হিজরত করে চলে গেল হাবাসা। ওখানে ওর স্বামী ওবাইদুল্লাহ বিন জাহাশ নাসারা হয়ে গেল, যে মরে গেল। এত বড় নেতার বেটি আবু সুফিয়ানের বেটি উম্মে হাবিবা, ওখানে স্বামীহীন, কেউ নেই। এখন একটা মেয়ে ছেলে বিদেশে বেসাহারা। রাসূলুল্লাহর কাছে খবর এলো, রাসূলুল্লাহ মেসেজ পাঠালেন কার কাছে? নাজাশি বাদশার কাছে।
যে আবু সুফিয়ানের মতো নেতার বেটি স্বামী মরে গেছে আর সে হলো নতুন নতুন মুসলমান, তাকে যেন আর লাওয়ারেস না হতে হয় এবং বাধ্য হয়ে মেয়ে ছেলের যেন খ্রিস্টান না হয়ে যায়, তো আমি ওই মেয়েকে বিয়ে করে নেব। রসুল বিয়ে করার জন্য লোক পাঠালেন। নাজ্জাশী বাদশাহ 400 দিরহাম মোহরানা ধার্য করে রাজা নিজের পক্ষ থেকে বিয়ে দিয়ে দিলেন। জামাই নাই, জামাইয়ের উকিল চলে গেছে। যে রসুলুল্লাহর বিয়ে হয়ে গেল উম্মে হাবিবার সাথে, আর ওইখান থেকে সুরহাবিল বিন হাসানার মারফতে উম্মে হাবিবাকে মদিনাতে নিয়ে আসা হলো, বিনা বরযাত্রীতে, বিনা গাড়িতে আর বিনা খানা পানিতে রসুলুল্লাহ এখানে বসে বসে বিয়ে করে নিয়ে চলে আসলেন। এটা সুন্নতি বিয়ে নয়? হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাইবারের যুদ্ধের দিন ইহুদির বেটি, আর বাপ মরে গেল, আর ভাই মরে গেল, আর স্বামীও মরে গেল, বন্দী হয়ে গেল কে? এই মহিলা। ভাগে পড়লো বন্দী হিসাবে কার? দেহিয়া কালবির। লোকেরা বলল দেহিয়া কালবির মতো লোকের ভাগে এই মেয়েটাকে দেওয়া ঠিক হয়নি রসুলুল্লাহ, এটা হলো এই এলাকার নেতার মেয়ে, কাজে ওর ইজ্জত আছে, ওর সম্মান আছে, ওর মতো একটা লোকের ভাগে যাওয়াটা উচিত ছিল। রসুলুল্লাহ বললেন এটা যদি তাই হয় তাহলে ওকে আমাকে দিয়ে দাও। রসুলুল্লাহর ভাগে এলো কে? হযরতে সাফিয়া। সাফিয়া একটা বন্দি, রাস্তা চলে আসছেন সব মদিনার দিকে। এই দাসী আল্লাহ পাকের নবীর সাথে আছে। রসুলুল্লাহ খোলা ভাষাতে বললেন, তুমি যদি ঈমান কবুল করো তাহলে তোমার রাস্তা আছে এদিকে, তুমি যদি ঈমান কবুল না করো তাহলে আমি তোমাকে আজাদও করে দিতে পারি, আর আজাদ যদি করে দিই তাহলে তুমি তোমার নিজের দেশে চলেও যেতে পারো। তুমি কি ঈমান কবুল করবে, না তোমার বাপের দাসে আবার ফেরত চলে যাবে? হযরতে সাফিয়া বলছেন, রাসূলুল্লাহ দেখছেন চোখের কোণাতে একটা কালো দাগ? যে হ্যাঁ দেখছি। কিসের দাগ? এই দাগটা কিসের? হাদিস। তো বলছে একদিন আমি আমার স্বামীর কোলে কাত হয়ে শুয়েছিলাম, ওই টাইমে হঠাৎ করে ঘুম থেকে জেগে আমি আমার স্বামীকে বললাম আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? তো দেখছি আকাশের চাঁদ ওখান থেকে এসে আমার কোলে পড়ে গেল। তখন ওর স্বামী মারলো এমন করে টেনে হাতের একটা চড় যে চোখের নিচু দিকে কালশিটে পড়ে গেল। আর স্বামী বলল স্বপন দেখেছে। এই স্বপনের মানে কি জানিস? তুই মনে মনে ভাবছিস যে মদিনার ওই সম্রাটকে তুই নিজের স্বামী বানাবি, হ্যাঁ এটা তোর স্বপ্ন? তার মানে কি নবী মুহাম্মদকে তুই নিজে আপন বানাবি, এটা তোর স্বপ্ন? খবরদার এরকম কথা মুখে আনবি না বলে গালে চড় মেরেছিল। রসুল আমার চোখের কোণাতে কালো দাগ এখনো আছে, আমি আপনাকে আজকে কাছে পেয়েছি, আপনি আমাকে বলছেন যে তুমি তোমার যদি ধর্মেই থাকো তো তুমি আজাদ হয়ে যাও, তোমাকে তোমার বাবার বাড়ি পাঠিয়ে দেব, আর তুমি যদি ঈমান কবুল করো তাহলে তোমার রাস্তা আছে সামনের দিকে, আমি আপনাকে ছেড়ে আর কোথাও যাব না। ঈমান নিয়ে আসলেন হযরতে সাফিয়া রাস্তায়। ওখান থেকে কাফেলা চলছে চলছে চলছে, 1 মাস গত হয়নি তার আগে আগে সাফিয়ার মাসিক হলো। আর মাসিক যদি হয়ে যায় তাহলে জেনে নিতে হবে যে মেয়েটির পেটের রেহেমটা পরিষ্কার আছে। তখন রসুলুল্লাহ করলেন কি, ওই মহিলাকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে রাস্তাতে বিবাহ করলেন। আপনি নিজে বলেন কোথায় বরযাত্রী? রাস্তায় বিয়ে হলো। রাস্তাতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু সাজিয়ে কুজিয়ে দিলেন, রসুলুল্লাহর খিমার ভেতরে চলে গেলেন কে? স্ত্রী হিসাবে সাফিয়া। বিয়ে হয়ে গেল চলতে চলতে, খানাপানি হয়ে গেল চলতে চলতে, কোনো বরযাত্রী নেই, কোনো বউ দেখা দেখি নেই, আর কোনো বাপের বাড়ি গিয়ে ডেট করি নেই। এগুলো হচ্ছে কার বিয়ে? তো রসুলুল্লাহর বিয়ে। আর আপনি বলছেন আমি সুন্নাত পালন করতে বসেছি, সুন্নাতকে বুড়ো আঙুল দেখাবার পরে আপনি বলছেন রসুলুল্লাহর সুন্নাত করছি। এটার নাম রসুলুল্লাহর সুন্নাত নয়। বউকে নিয়ে যাচ্ছে বিয়ে করে, পরের দিন যখন বউ ভাত হবে তো সেদিন ওই মেয়ে ছেলেটিকে বেলা 8টার সময় চেয়ার পেড়ে দিয়েছে বাড়ির বারান্দায়, বড় একখানা হার দিয়েছে 2.5 ভরির। তা হারের লকেটটা যতদূর পর্যন্ত ঝুলছে অতখানি বুকের ত্রিমোহনী পর্যন্ত মেয়ে লোকটা নিজের গলাটাকে খোলা রেখেছে। জাফত খাওয়া খাই লোক কিছু কিছু বলছে টাকা এখানে দিব না, বউয়ের মুখ দেখো।
তখন বউয়ের শ্বশুর আর বউয়ের স্বামী খুশি মনে তখন বলছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যান 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 যান, মুখ দেখবেন তো, মুখ দেখবেন, তার মুখ দেখানি। তোমার বাড়ি কোথায়? এর বাড়ি হিন্দুগ্রাম। এই তোমার বাড়ি কোথায়? বলছি আমার বাড়ি ঘুমানি, বিয়ে খেতে এসে এখানে। আবার বউ দেখবে যে ভিতরে গিয়ে গেল, 200 টাকার হাতে তুলে দিল, বউটার চেহারাটাকে দেখলো, বউটার মুখ হাতকে দেখলো, বউটার লকেট যে ঝুলছে গলার ত্রিমোহনী পর্যন্ত অত দূর জায়গাটা খোলা তাকেও দেখলো। আজকালকার জামানার বেটি ছেলে সাজতে পেলে ওর সাজনীগুলো যাতে লোক দেখতে পায় তার জন্য চেষ্টা করে শরীরটাকে খোলা রাখার ব্যবস্থা করে। আধা খোলা অবস্থাতে বসে আছে, আপনার বউকে দেখলো, আপনার বৌমাকে দেখলো, আর দেখার পরে 200 টাকা দিয়ে বাইরে এসে বলছে, ছেলেটা তো সোজা খেপাজি, কিন্তু মালটা খুব ভালো পেয়েছে। কিন্তু কত সুন্দর দুয়া দিয়ে গেল। মদখোর মদকে মাল বলে, জানেন তো? যে বকরি কিনে সে বকরিকে মাল বলে, জানেন তো? যে চাউল কিনে আর মটরশুঁটি কিনে বাজারে ও মটরকে মাল বলে, জানেন তো? আপনি মাল নন, আল্লাহর একটা বান্দি, এটা মাল নয়, এটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত, রূপ পেয়েছে। আর এই বদতমিজ নারী নিজের রূপটাকে আমানত স্বরূপ নিয়ে রাখতে পারেনি, গ্রামবাসীর সামনে খুলে রেখেছে। আর আরেক কুলাঙ্গার দেখেছে, আর ওর শ্বশুর আর ওর স্বামী কুলাঙ্গার দেখিয়েছে, আর বাইরে গিয়ে দুয়া দিল কি, মালটা ভালো পেয়েছে। সব একদিক থেকে গোড়া থেকে শুরু করে সব নাপাক। तुम घर के चिरागों को लाओगे जो महफिल में, तुम घर के चिरागों को लाओगे जो महफिल में, परवाने हजार होंगे अंजाम बुरा होगा, अंजाम बुरा होगा। কি দরকার পরের বেটিকে টাকা দিবেন দিয়ে আবার মুখ দেখবেন, এই অধিকারটা কোথায় দিল? মৌলানাকে জিজ্ঞেস করবেন, চা খাওয়াতে লাগিয়ে জিজ্ঞেস করবেন, এমনি এমনি খালি করবেন না, কথা বলবেন, গল্প করবেন, চা খেতে খেতে খাওয়াতে খাওয়াতে, ঠিক কি না? ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাথে একই উঁটে চড়ে আছেন, হজের মৌসুম, মিনার মাঠ। এমন সময় একটা যুবতী বেটি ছেলে এলো, খাসাম গোত্রের মেয়েটি, সুন্দরী মেয়ে, গা হাত সুন্দর, চেহারা সুন্দর, রাসূলুল্লাহর সামনে খাড়ো হয়েছে। তো হযরতে ফজল বিন আব্বাস রাসূলুল্লাহর ঘাড়ের এদিক দিয়ে এরকম করে টেঁড়া হয়ে মেয়ে লোকটাকে দেখছে এরকম করে। আল্লাহ পাকের রসুল দেখছেন যে ব্যাপার তো খারাপ, কিন্তু চাস্তো ভাই যা শুরু করলে তাতে তো কেলেঙ্কারি। তখন তিনি কি করলেন, নিজের হাতখানা দিয়ে ফজল বিন আব্বাসের চেহারাটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছেন। যখন এদিকে কাত হওয়ার চেষ্টা করছেন ফজল, তখন এদিক থেকে রাসূলুল্লাহ ঘুরিয়ে দিচ্ছেন, আর দেওয়ার পরে বলছেন, ফজল এভাবে পরনার দিকে তাকানো চলবে না, এটা অন্যায়। আমি হলাম নবী, আমার কাছে মশলা জানতে এসেছে মেয়েটি, তার জন্য আমার ব্যাপারটা হচ্ছে আলাদা। অতএব মেয়ে ছেলেটি যেটা মশলা জিজ্ঞেস করলো, রাসূলুল্লাহ তার জবাব দিলেন, ওখান থেকে এসে চলে গেল। আল্লাহর রসুল নিজের চাচাতো ভাইকে একটা মুখ খোলা নারীর মুখের দিকে তাকাতে দেননি, মুখটা ফিরিয়ে নাও, মুখটা ফিরিয়ে নাও। আর আমি অনুমতি দিয়ে বলছি, এসো বাড়ির ভেতরে, এবং আমার বৌমাটাকে তোমরা দেখো ভালো করে, কেমন বৌমা আমরা এনেছি, ঠিক না বে ঠিক এনেছি। আল্লাহ, কি কি কাণ্ডগুলো করছি। কথাটা হলো এই, এটা হাদিসের কথা নয়, এটা দুনিয়ার মানুষের কথা। গর্ভবতী অবস্থায় কোনো বেটি ছেলের পেট যদি মানে ছড়ে চোরে লম্পটে মুচিতে ধুবিতে যেই সেই দেখতে পায়, তাহলে পেটের ভিতরকার বাচ্চাটা ওই রকম সালা লম্পট ওই রকম হয়ে যাবে, কেন 7 জনের নজর লেগে গেছে। তো এটা কথাকে হাদিসের আলোকে দেখছি না, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখছি যে পেটের ভেতরে যে আমানতটা আছে সেই জিনিসটাকে তো লুকিয়ে রাখতে হবে। পেটটা তো আমার পর্দার ভিতরে, তো তাকে যদি দুনিয়ার মানুষকে দেখাই তো কত কুনজর লাগলো পেটে। তাই কুনজরের তাসির তো বাচ্চাটার ভেতরে যেতে পারে, এটাকে তো এড়িয়ে যেতে পারছি না। কিন্তু কই, আমাদের দেশের মানুষেরা তো মানছে না, এগুলো কথাকে বিশ্বাসই করতে চাইছে না। তার চাইতে বড় কথা হলো এই, যেটা আর থামতে পারা গেল না। কেন পারা গেল না? যে কিয়ামত কাছে আসছে। আর আমার ভাইকে বলছি, এ কথাটার সাথে আপনি একমত হয়ে যান। সেটা কি, আপনি আর আমাদের মতো এই দেশে যত আলেম আছে, আমরা যদি রাত আর দিন ওয়াজ করি, তো রাত আর দিন ওয়াজ করে মানুষকে ইমানের পথে আনতে পারবো না।
আসবে না, বরং বেঈমানির দিকেই বেশি এগিয়ে যাবে। কেন এমনটা হবে? তা আমি যেটুকু বুঝেছি, আমার এলেম কম, যারা ভালো বুঝেন তারা ভালো বলবেন। আমি শুধু এইটুকু বলে বুঝেছি যে রাসূলুল্লাহ বলছেন লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস শিরারিল খালক, কিয়ামত কায়েম হবে তো কাফেরের উপরে হবে, মুমিনের উপরে কিয়ামত কায়েম হবে না। মুমিনের উপরে কিয়ামত কায়েম হবে না, কিয়ামত কায়েম হবে কার উপরে? কাফেরদের উপরে। তারপরে অন্য হাদিসে আছে যে এমন একটা সময় আসবে যে রাত্রিবেলাতে কোরআন মাজিদ আপনি রাখবেন টাকে, ওতে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফি সবই ঠিকঠাক আছে, কিন্তু সকালবেলা দেখবেন কোরআন মাজিদ সাদা, একটাও কোনো আয়াত নেই। যেগুলো লোক হাফেজে কোরআনের সিনাতে একটা আয়াত থাকবে না, একদম নীল ফাঁকা পড়ে গেছে কোরআন মাজিদকে, আর আপনি খুঁজে পাবেন না যে একটা ওর ভিতরে আয়াত আছে। এরকম পরিস্থিতি তৈরি হবে। তারপরে পরিস্থিতিটা আর কত দূর গিয়ে দাঁড়াবে? শেষের বেলায় অবস্থাটা এই হবে, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো আর একজন লোক বলবে হাযিহি কালিমাতুন তাকুলুহা আবাউনা। এই যে তুমি কথাটা বললে, কি বললা যে? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে আমার বাপকে বলতে শুনেছি, আমার দাদাকে বলতে শুনেছি, এগুলো তো তোর মুখে কি হয়েছে রে গাধা? বলছে আমরা বলি না মানে এটা কি? লা ইলাহা বলার লোক নেই, আমার বাপ দাদারা বলে গেছে, ওরা মরে গেছে, এখন আমরা গঁওয়ার পয়দা হয়ে আছি দুনিয়াতে, আমরা লা ইলাহা বলি না, এর মানে মতলব বুঝি না। পরিস্থিতিটা এরকম দাঁড়িয়ে যাবে এরকম। আপনাকে বলছি, নেটকে বলেন, উত্তরপ্রদেশে মিরাট জেলার ভিতরে এমন একটা টোলা পাওয়া যাবে যে টোলাতে একটা বিশাল বড় মসজিদ আছে, আজান পড়ে না, মুসলমান গ্রামখানে ভর্তি হয়ে আছে, কিন্তু এটা মুসলমান না মুসলমান আপনি কিছুই বলতে পারবেন না। আজান ওরা দেয় না, যখন আজান বন্ধ হয়ে গেছে তখন ওইখানকার একটা গায়ের মুসলিম টাইম যখন হচ্ছে ও নমাজ টমাজ পড়বে না, কিন্তু ওই উঁচা জায়গাটাতে খাড়ো হয়ে আজানটা ছোট ছোট করে দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু সিধা হলো, কিছু সোজা হলো, বাঁকা হলো, আজানটা দিয়ে দিল। আচ্ছা বাবা, তোমরাই কাজ করছো কেন? যত গ্রামের মেয়ে ছেলে আছে পাশনি হাতে করে, ছালা হাতে করে ঘাস কাটতে যাবে, তো মসজিদের বাইরে গেটের কাছে একটা এত বড় উঁচা জায়গা আছে, সেহান বাঁধানো, ওইখানে হাত দিবে, আর দিয়া তারপরে করে নিয়ে ঘাস কাটতে যাবে। মেয়েগুলোকে জিজ্ঞেস করে এটা কেন করছো বাবা? বলছে আমাদের বাপ দাদা, আমাদের শ্বশুর শাশুড়ি যুগ যুগ ধরে দেখে আসছি, এইভাবে এই করে যদি আমরা যাই তো আমরা কাজে সফলতা পাই। গায়ের মুসলিম মসজিদকে এমনি করে মাসা করে মুখে লাগাচ্ছে, গায়ের মুসলিম আজান দিচ্ছে, আর গ্রামে যেগুলো মুসলমান এমন নরধম, রমজান বুঝে না, ঈদ বুঝে না, রোজা বুঝে না, নমাজ বুঝে না, কোরআন বুঝে না, তেলাওয়াত বুঝে না, কিছু বুঝে না। আল্লাহ, এটা কেন হচ্ছে? হতে হতে আর একদিন হবে কি, পাকুড়ের এলাকায় আর মালদা জেলায় মানুষগুলো ইমানের দিক দিয়ে কমতে এমন একটা পর্যায়ে আসবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবর যাবে ফেরেশতাদের মারফতে, দুনিয়াতে ইবাদত আছে, বলছে আল্লাহ তোমার নাম ছাড়ার কিছুই বাকি নাই, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবকা আলা যাহরিল আরজি আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ শব্দটি থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম করা হবে না। কারণ যে তখনকার দিনের হিসাবে যে লোকটা আল্লাহ বলেছে সে লোকটা মুসলমান, নমাজ নেই, রোজা নেই, তাও সে মুসলমান, কাজে এর উপরে কিয়ামত কায়েম হবে না। তারপরে ওই প্রজন্ম যখন শেষ, 25 বছর পরে যখন নতুন আবার প্রজন্ম আসবে, আরও গরুর পেটের গরু আসবে, আর আল্লাহও বলবে না, তখন কিয়ামত কায়েম হবে। তাহলে কিয়ামতের দিনটা কাছিয়ে চলে আসছে। এই জন্য যত গতিতে আমরা ওয়াজ করছি তত গতিতে মুসলমান উল্টো দিকে হাঁটছে। আপনি যদি রেলা দিয়ে মেয়েরা মুসলমানকে ওয়াজ করেন তাহলেও আপনার কথা শুনবে না। এবং রাসূল করিম বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মদিনাতে কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা, ঈমান এসেছিল মদিনা থেকে, আবার ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে ঈমান উঠে যাবে, ঈমান চলে যাবে ফেরত কোথায়, তো যেখান থেকে এসেছিল সেখানে, অর্থাৎ মদিনাতে গিয়ে ঈমান ঢুকে যাবে। এ দেশের মাটিতে কোনো এক জায়গাতে ঈমান থাকবে না। বড় কথা, 12টা বেজে গেল, আপনারও 12টা বেজে গেছে, আর আপনাকে আমি কষ্ট দেব না। শেষের বেলা শুধু একটা কথা বলছি, বলার পরে শেষ করে দিচ্ছি। দেখেন, বিবাহের ব্যাপারে কফু দেখতে হয়। কফুর মানে হলো ধর্ম।
মুসলমান হলেই হলো। সৈয়দ, পাঠান, এগুলো সব জিনিস হলো ফালতু জিনিস, এগুলো অতিরিক্ত, এগুলো কোনো প্রয়োজনীয় জিনিস নয়। যদি মুসলমান হয়ে যায় তাহলে মুসলমানের সাথে বিয়ে হবে, এই কথাটাই হলো ফাইনাল। তারপরেও একটা কফু আছে। কফু মানে কি? সমতা। যাকে বিয়ে করবো সে গায়ের মুসলিম নয়, মুসলিম, কফু হয়ে গেল, সমতা হয়ে গেল, বিয়ে করে নাও। যাকে বিয়ে করব, আমি হলাম সৈয়দ, ওই মেয়ে ছেলেটি হলো জোলহা, হয়ে যাবে, অসুবিধা নেই, এগুলো কফু নয়। দিনটা হলো কফু। এর বাহিরে আরেকটা কফু আছে, যেই কফুটাকে আমরা দেশের লোক পাত্তা দিই না, সেটা হলো আখলাক। আখলাকের মানে চরিত্র। চরিত্রর ভেতরে কফু দেখতে হবে। আর এই চরিত্রের কফু না দেখতে যাওয়াতে আমাদের দেশের বিবাহ শতকরা 90টা গলত হচ্ছে। কি করে? আপনার ছেলে কি করে? বলছে মৌলানা ফারেক, আবদুল্লাপুর থেকে এবার ফারেক হলো। আপনি বউ দেখতে গেলেন, কোথা থেকে বউ আনলেন? বেনিয়াগ্রাম থেকে। বউটা কি করে? মেট্রিক পাস। যে বউটাকে আপনি নিয়ে এসেছেন, বাড়িতে যেদিন প্রথম দিন ঢুকেছে, মাথাতে কাপড় দিয়ে ঢুকেনি, একটা হিন্দুদের মতন চুনরি মাথা দিয়ে ঢুকেছে। চুনরি চিনেন না? চিনেন না? হ্যাঁ না বলুন তাড়াতাড়ি। চুনরি চিনেন? চুনরি মাথা দিয়ে এসেছে। চুনরি কাদের পোশাক? চুনরি মুসলমানদের পোশাক নয়। একটা পাতলা পেনে ঝেরঝেরে মশারির মতো কাপড় মাথাতে চাপিয়ে দিয়ে চলে এসেছে, আর মুখ, চোখ, নাক, কান সব দেখা যাচ্ছে। বাড়িতে ঢুকলো সালাম দিয়ে। ছেলেটা হলো মুলবি পাস, আর বউ নিয়ে আসলেন কি? মেট্রিক পাস। মেট্রিক পাস বউ এসে মাগরিব পার হয়ে গেল, সকাল হয়ে গেল, একবার নমাজে গেল না। বহু বেটি কানাফুসি করে বলছে নমাজ পাবে না, হয়তো নমাজ পাবে না। তো নমাজ পাওয়া ওই ব্যাপার থেকে মেয়ে লোকের, তো কেউ সাহস করে বলতে গেল না যে আরে বাবা তুই নমাজ পাবি না, থেয়ে গেল। লোকের মন যে এবার আসবে তো নমাজ পাবে। মার বাড়ি থেকে ঘুরে এসে 4 দিন পর যখন এখানে এসছে, তা 8 দিন যদি হয়ে যেছে তো বহু নমাজ পায় না। মানে কি? ও জীবনে নমাজই পড়েনি। আবার ওই বহু যে মোবাইল বাহির করেছে বাপের বাড়ির, তো বাপরে এত বড় একটা মোবাইল। ছেলেটা এমনি দেখতে দেখতে বলছে এটা কে? এটা আমার বন্ধু। এই সলিমুদ্দিনটাকে, এটা আমার বন্ধু। ওই এইটা কি সাদ্দাম হোসেনটাকে, যেটা আমার বন্ধু। এর বাড়ি কোনটাতে? জিগরি। এইটা ছেলেকে বন্ধু। কতটি লিস্টে আছে? তো 25টা। আচ্ছা, তোর বন্ধু যদি বেটা ছেলে 25টা থাকে, তো তোর মতন বেটি ছেলেটা কি এই একটা মৌলবি পাস করা ছেলের জন্য উপযুক্ত হয়েছে? আল্লাহ কোরআনে আগেই বলেছে সূরা নূরে, দেখ রে বাবা, তোরা যদি বেটির বাপ হবি তো তোর জন্য বলছি, আর তোরা যদি বেটার বাপ হবি তো তোর জন্য বলছি। কফু দেখতে হবে। তোমার নিজের ছেলের চরিত্রের দিকে তাকাও, আর ওই অনুযায়ী তোমাকে বউ খুঁজতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। কেমন হবে জোড়া? যারা খবিস বেটা ছেলে তাদের জন্য খবিস নি বেটি ছেলেকে বাঁচতে হবে, আর যারা খবিস নি বেটি ছেলে তাদের জন্য স্বামী খবিস বেটা ছেলেকে বাঁচতে হবে। যারা নেকার বেটা ছেলে তাদের জন্য একটা নেকার মেয়ে ছেলেকে বাঁচতে হবে, আর যারা নেকার মেয়ে ছেলে তাদের জন্য একটা নেকার বেটা ছেলেকে বাছাই করতে হবে। তাহলে তোমার সংসারের চাকাটা সমান্তরালভাবে এগোবে এবং এইখানে দিনটা কায়েম থাকবে। আর ও যদি ফাসেক হয়, ফাসেকের প্রশ্ন আলাদা। আর এখানে মুমিন ছেলে যদি হয় আর তার বাড়িওয়ালি যদি মুমিন আনা যায়, তাহলে এখানে দিন কায়েম থাকবে, নসলটা ভালো হবে। আর এই নসল ভালো করার জন্য আল্লাহ তাআলা বিবাহকে শরীয়তের অন্তর্ভুক্ত করেছেন। যদি বিবাহ না দিতেন মানুষ জন্মিত দুনিয়াতে, কিন্তু নসল থাকতো না, পাক হয়ে থাকতো না। পাক নসল দুনিয়াতে থাক, তার জন্য আল্লাহ তাআলা বিবাহকে দিয়েছেন। আর আপনি নিজের নসলকে যদি পাক বানাতে চান, তো যেটাকে আনবেন সেটাকে পবিত্র দেখেই আনতে হবে। আর না হলে পোকা লাগা যাহা তাহা কুড়িয়ে নিয়ে চলে আসবেন, এখান থেকে নসল আপনার পবিত্র আসবে না, খাম আসবে। কেমন খাম আসবে? আপনার ছেলে যদি কোনো কাজবশত কেরালাতে যায় 3 মাসের মতো, তা আপনার বৌমা করবে কি, এর মাঝখানে মোবাইলে কার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে টোরে ভাঁজ লাগিয়ে দিবে। ও পরোয়া করবে না কোনো ছেলের যে তুমি বিয়ে করেছো, তোমার আমি বাড়িওয়ালি, আর তোমাকে বাদ দিয়ে অন্য ছেলের কাছে যাব কেন? ওগুলো ওরা মানবে না। কেন মানবে না? এই জন্য যে ওর কাছে কফু নেই। কফু মানে কি? ওর ভিতরে দিন নেই। আপনি বাছাই করলেন কেন এরকম বেদিনকে? বংশটাকে নষ্ট করে দেবে। হতে পারে আপনি বিদেশে আছেন আর আপনার স্ত্রী নাজাইজভাবে কারোর সাথে সম্পর্ক করে নিয়েছে, বাচ্চা পেটে চলে এসেছে,
15 দিন পরে 1 মাস পরে বেটা বাড়ি এলো, স্ত্রীর কাছে গমন করলো, 8 মাস পরে বাচ্চা হলো। ছেলেটা মনে করছে এটা আমারই জন্ম দেওয়া, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো তোমার জন্ম দেওয়া নয়, ফাঁকতালে অন্য লোকের বীর্য এখানে গেছে, আর ওয়ারি বীর্য তোমার স্ত্রীর পেটে গিয়ে বাচ্চা পয়দা হয়ে তোমার বাড়িতে হয়েছে, তোমার গোয়াল ঘরে হয়েছে তোমারই বাচ্চা। তুমি ওকে খুব উহুচুহু করবে, আর কাপড়তে লেপটিয়ে দিয়ে তুমি বাজি বাজি করে বাপু বাপু আব্বা আব্বা করবে, কিন্তু তোমার নসলকে ধ্বংস করে রেখে দিয়েছে কে? তো তোমার বাড়িওয়ালি। ভাই হ্যাঁ, কথা শেষ। এই জিনিসটাকে পাক রাখার জন্য হজরতে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম 8 বছর ছাগল চড়িয়েছেন। বলেন হ্যাঁ না না? হ্যাঁ, 8 বছর ছাগল চড়িয়েছেন শুধু নিজের রিশতাটাকে পাক রাখার জন্য। মোহর দিয়ে শুয়াইবের বেটিকে, আলাইহিসসালামের বেটিকে বিয়ে করেছেন। তো আর এই নসলটা যেন বাকি থাকে, আর জেনার মতো নাপাক জিনিসটার যেন অস্তিত্ব দুনিয়াতে না আসে, তার জন্য হযরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন জুলাইখা এই কথাটা বলল, ফাইন মা আমরুহু ফাইন লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজানান্না ওয়া লা ইয়াকুনান মিনাস সাগিরিন। আমি যেটা বলছি, ও যদি আমার সাথে সে কাজ না করে তাহলে ওকে জেলে ভরবই ভরবো, এবং তাকে লাঞ্ছিত করেই ছাড়বো। তো নবী ইউসুফ হাঁক দিয়ে বললেন, আল্লাহ, জেল আমার কাছে ভালো, এই মেয়েটার কাছে গিয়ে আমি আমার ইজ্জতকে দাগদার বানাবো না। তো নবী ইউসুফ নিজের আবরুকে বাঁচাবার জন্য 9 বছর ধরে জেল খাটলেন, জেলের ভিতরে থাকলেন। হ্যাঁ, চিন্তা করেছেন? আর সেই আবরুকে আপনি আর আমি ধুলা খেলা করে কি করছি? মিটিয়ে দিচ্ছি, আর এর সাথে রহস্য চালিয়ে যাচ্ছি। যাক, অনেক কথা হলো, আপনাদেরকে শেষ কথাটাই বলবো। চেষ্টা করেন বাপজানেরা, আলেম ওলামাদের কথা শুনতে, বিবাহটাকে সহজ করেন, সরল করেন। রসুলের যুগে বিবাহ সহজ ছিল, ব্যভিচার ছিল পাহাড়ের সমান ভারী। এখনকার জামানায় বিবাহ হয়ে গেছে মুশকিল, তার জন্য ব্যভিচার হয়ে গেছে ডাল ভাতের মতো। ডাল ভাতের মতো ব্যভিচার ঘরে ঘরে বাড়ি বাড়ি হচ্ছে, আর বিবাহর বেলা মুসিবত করে দিয়েছেন আপনি। বিবাহটাকে সরল করেন, সহজ করেন, আর এই বাড়াবাড়িগুলোকে দেশ থেকে মুছে দেন, দেশ থেকে মিটিয়ে দেন। আর একবার সুন্নাতি বিবাহ অনুযায়ী কাজ করেন। বউ দেখবেন তো সুন্নাতি মোতাবেক কথাবার্তা বলে নেবেন, যথেষ্ট হবে। বরযাত্রী যাবেন তো কে জোর করে যাবেন, তো বাড়ির বাপ শাসার 3-4টা লোক গিয়ে বিয়ে শাদী করে নিয়ে আসবেন। আর ভদ্র বাড়িতে বিবাহ রিশতা করেন, ভদ্র মেয়েকে নিয়ে আসবেন, বাড়িটা ভদ্র হবে, আপনার নসলটা বরকরার থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এইগুলোকে মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আচ্ছা, তো 12টা বেজে গেছে শেখ সাহেব, একদম আর চলতে হবে না, এবার শেষ করে দিচ্ছি। তো আমার তো খাসলত আছে একটা বুড়া, তো বুড়া খাসলতটা হলে এই ছোট ফকির, আমি 50 টাকার 100 টাকা করে নিব, যে দিবেন দেন আল্লাহর ওয়াস্তে। এটা একটা কথা হলো। আর একটা খারাপ খাসলত হলো আমার এই, এটা লিস্ট আছে নাকি? এটি সব দিয়ে দিত। 2টা মিনিট খাড়া হন, 2টা মিনিট। বেনামিতে 500, তাহেরা খাতুন 300, তাজাম্মুল হক 3000, মেহরুল হক 1000, হাবিবুর রহমান 500, ইব্রাহিম 500, তারপরে বেনামিতে 100, রাবিউল ইসলাম 500, ইন্তেজারুল ইসলাম 200, বেনামিতে 100, সারফারাজ আলম 1500, আবু নাসিম 100, বেনামিতে 700, নাসিরের মা 1000, তারপরে সাফা খাতুন 150 টাকা, সাফুরা বেনামিতে 1000, মফিজুদ্দিন 1000, নুরুল ইসলাম 500, ইমরান আলী 500, আরেকজন 100, আবুল কালাম 1000, বেনামিতে 100, আর ডাক্তার আলমগীর সাহেব 5000, আলমের মা 3000, আরেকজন ফরিদা খাতুন 2000। তারপরে এখানে আছে 2 মিনিট খাড়া হন, বেনামিতে 4000, সাদেক আলী 500, আচ্ছা বেনামিতে 200, বেনামিতে 500, আব্দুল বাসির 200, তারপরে ফটিক 1000, দোকানদারের তরফ থেকে 3180, মফিজুল হক 700, আর মরহুম আব্দুল খালেকের বিবি 3000, হেফজুর রহমান 2000, আনিশা খাতুন আলাইহিম। পরবর্তীকার এদের দানগুলোকে তুমি সদর গ্রহণ করিও। আহমদুল্লাহ 2100। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে করিম এরা যে আশায় দান করেছে, আল্লাহ তুমি এদের আশাকে পূরণ করে দিও। আয় আল্লাহ, তুমি তাদের দরজাকে বুলন্দ করিও, যারা তাদের বাড়ির লোক মরে গেছে, এবং তাদের কবরকে তুমি আল্লাহ প্রশস্ত করে দিও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলছিলাম যেটা আমার বুড়া খাসলো, সেটা হলো এই, মাফ করে দিয়েন। প্রত্যেক বছরে একখানা করে কিতাব আমার কাছে থাকে। এবছর একটা কিতাব এনেছি, কিতাবটার নাম হলো মহিলাদের নিষিদ্ধ কাজ। 50টা কাজ আছে বেটি ছেলে করতে পাবে না, 50টা কাজ আছে এমন যেটা মেয়ে ছেলে করতে পাবে না।
তো কি কি? তাহলে আপনাকে তো শিখতে হবে। নিজের বেটিটার জন্য যদি বলেন যে শিখাবো, তো 20টা টাকা 2 কাপ চা, কি দাম আছে হে ভাই? 2 কাপ চায়ের দাম দিয়ে একখানা কিতাব। নিজে পড়েন, নিজের বেটিকে, বেটা বউগুলোকে পড়ান, ইনশাল্লাহ কাজ দিবে। যদি কারোর মনে লাগে, এটা খুলতে হবে বাবু, চ্যানেলওয়ালা। এই যে ব্যাগটার মধ্যকার চেনটা খুলো, টানো এটাকে, হ্যাঁ ওইটাই খুলে দাও, আর দিয়ে ওই ভাইগুলোকে বলো। আর তোমাকে আমি অত কড়াকড়ি করবো না যে ওটালাই, ওটা উর্দু বই, আর আর্গোটিক টানো, হ্যাঁ ওগুলো দাও। 20 টাকা করে দাও, যে দিবে ও ভালো, যে দিবে না ও ভালো। আলহামদুলিল্লাহ। শেষ রে, ওদিকে যাও, ওদিকে চলে যাও না, ওদিকে তুমি চলে যাও না। তোমার আদেশ, হিন্দি না রে বাবা রে, উর্দু আছে, উর্দু নিলে উর্দু পাওয়া যাবে। তোমার আদেশে দিন চলে যায়। আচ্ছা 20 টাকা থোড়া করে যে চেয়েছি, 20 টাকা দেন। ওদিকে এ বাবা এই ছেলে, তো ওদিকে চল। আরে আপনার কাছে 20 টাকা চেয়েছি, তো বেশি দিব না। আমি বললাম না যে ছোট ফকির। 20 টাকা দেন, 50 টাকা দাও। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। আলহামদুলিল্লাহ। আমার এক ভাইজান 100 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। পরওয়ারদিগার, যে আশায় দান করেছে আল্লাহ তার আশাকে পূরণ করো, তার আহওয়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরেকজন আমার ভাই 100 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও সখা, ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করবে, আমিন আমিন। আচ্ছা, এই আগে যে কটা লোক ছিলেন আপনারা দূরে ছিলেন, তো দূরে থেকে থেকে পালিয়ে চলে গেলেন। ছোট করে আবদার করলাম, 50 টাকা 100 টাকা করে দেওয়ার কথা বললাম, তো সেটার প্রতি কর্ণপাত করলেন না। ভাই হে, এটা আপনাদের সবার কাছে বড় আশা। আচ্ছা আলহামদুলিল্লাহ। একটা ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা ইয়াদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিযু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। তোমার আদেশে দিন চলে যায়। আরে ড্রাইভারটা নিন চলে গেল, আর ওকে ফোনেও পাওয়া যায় না, আর এখানে মোবাইলের টাওয়ারও মিলে না।